কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা তারা আমার ওয়াজ শুনে এটা বোঝা গেছে। টেস্ট করলাম বাড়ি দিয়া পুরা বাজ্যা উঠছে। আজকে দেবিদ্বারে হচ্ছে 39 বক্স খেজুর আসছে, 39 বক্স খেজুর। এগুলো হচ্ছে গভর্নমেন্ট দেয়, মানে বিভিন্ন জায়গা থেকে এগুলো নিয়ে আসে। 312 কেজি খেজুর আসছে, 12 কেজি খেজুর 15টা ইউনিয়নের যেই হচ্ছে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোতে হচ্ছে ভাগ করে দিবে, হয়তো 3 কেজি করে হয়তো পাইতে পারে আর কি। এবারে পিওনের পরে হোক নিবেডির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট এবারে খাইয়া বইয়া রইছে। আসেনি রে এই কারবার, নাউজুবিল্লাহ কয় না রে। আমরা দেশ আওয়াজ মালা কাজ কম, আওয়াজ না হইলে এই যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রূপটা আজ কয়টা মাস ধরে মানুষে কি ভোগান্তিটা পাইল। কয়েক ট্রাক রাবিশ দেওয়ান লাগে, এখন কয়েক ট্রাক। যারা নির্বাচন আইলে কয়েক কোটি টাকা খরচ করে, এখনও তো 1 লাখ টাকাও দেওয়ান লাগে না। আপনি যখন এত মানবের সেবা করতেন স্যার, এই এলাকার যারা এমপি প্রার্থী একজনে হলে কুলাইল না যে কয়েক ট্রাক রাবিশ দিয়া দেন। খেদমত করুন না দিয়ে আমরা চিনি না। আপনি এতটা খাদা, আপনি ক্ষমতা পায় না রে, তো এখন কয়টা ট্রাক রাবিশ দিতেন পারেন না। আপনি যে কি তা করবেন এটা আমরা বুঝেছি, ধরছেন আমরা। খেদমত খাদেন এটা আমরা চিনি তো সব। আওয়াজে পাকিস্তান দেখবেন আওয়াজ সুইটা লাইতেছে, আওয়াজ করে নাউজুবিল্লাহ কর। কয়েক ট্রাক রাবিশ দিলি আর গর্তগুলা বন্ধ হয়ে যায় আর জ্যামগুলা থাকে না। এটার জন্য আমরা পারলাম না। আমরা আবার জনগণের খেদমত করব, জনগণের খাদেম, জনগণের সেবক। কত তার লেখা ফুসটার টাঙ্গাই দেখছে। দাদা নির্বাচন হইল 2 বছর পরে, তুই 2 বছর আগে গাছ উঠতে আতলারও স্কৃতি তুই আরেকবার ডরে বেহুশ হয়ে গেছে সিটাকাং চাই হেতে যে গাছ উঠতে আতলারে। আরেকবার আমার দুপুরে সিলেটতে বাসন নামছে, আইবজার ঠাকরাম আইয়া সারা আন্দারের ভিতরে মোবাইল দিয়ে টিপ দিছে, দিয়া দেখে গাছ উঠতে কাটা জানি আতলার তো সিল্লান দিয়া বেহুশ ফেনামেনা সাইডে দিছে। এই বাজারের যারা দারোয়ান আছে তারা দৌড়াইয়া ফানি টানি ডাইলা তারা হুশ ফিরেছে, কয় কি তো কয় গাছ উঠতে কাটা জানি আতলারে। আমরা দি সব সময় এখন ডিউটি করি, কেউ আতলারতে দেখি না। আপনি দেখলেন করতে কয় ওখান গেলে দেখবেন হ্যাঁ বেড়ায় গিয়ে আছে টর্চ লাইট টিপ দিয়া দিয়ে হেসে হেতে নির্বাচন করব। 2 বছর আগের থেকে উঠতে হ্যানটা ফললে তারা ছাটনা ছুটনা ভেঙে যাবি তো না, তা তুই হ্যান উঠতে আতলার স্মৃতি তুই নাউজুবিল্লাহ কন ভাইও। আহা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা তারা আমার ওয়াজ শুনে এটা বোঝা গেছে। টেস্ট করলাম বাড়ি দিয়া পুরা বাজ্যা উঠছে। কই এলাইতাম রে আমার মাহফিল আসিল মুরাদনগর। কি নগর কথা কনা তো কি নগর, তো মুরাদনগর আমি মাহফিলে গেছি। আমার খুব ভক্তই তারা, তারা আমার লাগিয়া আমার পিএস আমার খাদেম নিয়ে গেছে, হুজুর কি পছন্দ করে। তো কইছে আমার খাদেমে কইছে হুজুরে গুড়া মাছটা আস, এটাই হুজুরের পছন্দ সবজি গুড়া মাছ। হুজুরে কুরমা ফলাও মুরগা টুরগা কম খায়, গুস্ত মুস্ত খায় না, আপনি গুড়া মাছ রাখেন, দেশি কই মাছ টই মাছ পাইলে সুন্দর করে রাখেন। তো তারা আমি গেছি পরে তারা আমারে খাবার দিছে। কই মাছ যখন অন্য একটা দিছে দেখি প্লেটের 2 গুল দিয়ে অর্ধেকটা করে বাড়ি রয়েছে, মাছ জায়গাটা প্লেটও রয়েছে। আমি যেখানে কি মাছ, কয় হুজুর কই মাছ। আমি কই তো জাদুঘরের আহনের মতো, জীবনে তো আমি কত জায়গা খাইছি, এতটা কই মাছ আমি খাইছি না। হুজুর একটা কই মাছের দাম 1000 টাকা, একটা কই মাছের দাম কত 1000। তা আমি একটা খাইয়া সেরা আমি কইলাম মজা এদো দিছে আর কাটা ওইসে কয়টা কত। আমি মনে মনে কই হাদিয়া না দিলেও তো 2000 ফুসাই লেছি না, কারবার গড়াই লেছি রে আগুয়ে লেছি রে। 2টা কই মাছ খাইছি, পরে ট্যাংরা মাছ আইনা দিছে। আমি ফারি না আন্তাজে খাইছি। পরে দিয়া যেটি আনছে চাইয়া রইছি, ফেরো আর জায়গা নাই, দেখি যে ফুটটা যাইব। এর ভিতরে দিয়া খাওয়া দাওয়া শেষ হয়েছে। পরে আমার এমনি হুশ নাই, এতে যেতে খাওয়া হেতে হুজুর। আমি কই কি হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো আমি জানি, এলাকা ঢাকাতে মিষ্টি আনছি, স্পেশাল মিষ্টি 1400 টাকা কেজি। কত টাকা কেজি? আমি বলি কস কি 1400 টাকা কেজি কি মিষ্টি আছে? কয় খাইলে না বুঝবেন কি জিনিস। আমার দেহে গুল দিয়া নমুনা খারাপ, তাই না মিষ্টিটি দিছে পরে সাইয়া রইস।
কানতাম ফারাম, খাইতাম পারতাম না তো। পরে আমি কইলাম যে রাখ, ওয়াজের পরে থাকনার লগে কিছু খালি হইলে দেখি যাইতে হেতরা খাইয়া যাইতাম পারি না। আর বাহিরি প্যাকেট করে রাখো, বাসাত নিয়ে খায় আমরা রাখা তোর তো দিও না কেউ এর দূরে তো জীবনটা ভাই, জীবনটা তো এর দূরে। ফ্যাটটা বইরা গেলে গা আপনি ফিটলেও তো খাইতেন পারতেন না, কানতেন না পারবেন, ঠিক কিনা কর? রিজিক 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 সাংঘাতিক জিনিস, ফিটাফিটি করেন না কর। কুত্তায় তরকারি মুখ দিয়া লাইছে, আপনি আইস দিয়া কইতেন পারেন না? তরকারি কি আমি একলা খাইলাম বল, তুমিও তো খাইলেও, অবশ্যই আমরা রিজিকও নাই, মুখ দিলে দিছে সরষা, মন খারাপ করেন না, আপনি কেকের করে লইয়া পড়ছি দিতেন আপনি। বেরিয়ে পনির ঠেলা ধর্মের ইয়া বেড়াইয়া ডাকছে, কিতা ডাকছে এটা কোন যে ঘুমাই খা, কি হবো ছাড়ে না? এই যে দৈরাসের এই যে হাসরান শুরু করছে, পয়লা কইছে মাফ চাই, আর না মাফ কি কই আসে আরো দেয়, মুড়াইতে আছে কন্যাইতে আছে, শেষ পর্যন্ত বেরিয়ে ধর্মের ইয়া বেড়াইয়া রাখছে, ছাড়ে না। আসেনি রে খাচ্ছ, আমরা বেড়াই তো একটু ইয়া বেশি না, বাইর হন কইরাম না। মহিলাদের ব্যাপারে কোরআন শরীফও সূরা আছে, তোমরা বেড়াইতের ব্যাপারে সূরা নাই, বেড়াগিরি দেখাইও না। মহিলারা আল্লাহ মর্যাদা দিছে। আমার নবী 3টা জিনিস বড় বেশি পছন্দ করতেন, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধ, 3 নম্বরে নারী জাতি, ঠিক কিনা? তুমি বিয়া করছো দেখা, এবিডি বিয়া বই আইসে দেখা তুমি কথায় কথায় খিচ্ছা লাইবা না, এটা করবেন। এই মহিলাটা শুধু মহিলা না, এটা চাকরানি না, এটা আপনার দাসী না, এটা আপনার বান্দি না, এটা আপনার বাচ্চার মা, ঠিক কিনা? কার গায়ে হাত দিছেন? বাচ্চার মায়ের গায়ে আপনি হাত দিছেন। দয়া করে আল্লাহর রাস্তায় এই কাজ করবেন না, ভুলেও করবেন না। কত আরেকটা মনে পড়ছে কইলে যাবে, হযরত উমরের জমানায় এক মহিলা ছিল খুব খারাপ। মহিলা কথায় কথায় জামাইরে খুব বিরক্ত করে, আছে না এরকম বেরিয়ে? বাজারতে তরকারিটা নিলে এই বেরিয়ে শুরু করে, তোমার এই যে কইলাম মিষ্টি কুমড়া লই আইসো, শাল কুমড়া, তোমার কইলাম কইটা ট্যাংরা মাছ লই আইসো, ইয়া মাছ, ফুটি মাছ, কি কিছু ইয়ে করে তো তোমার আমি দিকটা সংসার করে গেলাম, কত অন্য বেরিয়ে তুলে হালাই দিয়ে কবে ভাগ্যে গেল গইল, এরকম বেরিয়ে তো আসেনিও। বেড়ার হুদা খারাপ তা না, বেরিয়ে তো খারাপ আসেনি রে। জামাইরে সবসময় খোলার ভিতরে দিয়ে রাখে, 1 ফিট হয়ে যাচ্ছে না, আরেক ফিট উল্টাই যায়। আসেনি এরকম মহিলা, সাংঘাতিক জঘন্য মহিলা এরকমও আছে। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। তো এক মহিলা উমরের জমানা জামাইরে খুব কষ্ট দেয়, কথায় কথায়, নরম মানুষ ভাইয়া এবারের মতো। আপনি কি নরম না শক্ত? শক্ত নমুনায় কয়, ওটাকে আমি নরম তো শক্ত কেডা? মার হাবা কয় না রে। উমরের জমানায় সুবহানাল্লাহ কয় না। এক মহিলা তার স্বামীরে বড় কষ্ট দেয়। মহিলার স্বামী খুব রাগ হইছে, রাগ হইয়া কয় তুমি যে আমার লগে এরকম করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দেন। মহিলা কয় দইরা রাখছে গাড়া দিবেন না, সেটা বেরিয়ে দেবো, দইরা রাখছে গাড়া দিয়াইয়েন। এখন বেড়ায় কইয়া লাইছে না, বাড়ুইও দো পারে না। বাড়ুইয়া গেছে উমরের বাড়ির সামনে, গিয়া দেখে ভিতর বাইতে একটা কিয়ামত চলতে আছে। বেড়ায় গাড়াত খেয়ে শুনতে আছে, উমরের বউয়ের লোকে উমরের কিয়ামত যাইতে আছে। বেড়ায় কয় আর বিচার দেন কি হতাম, আমরা তো তারাতে ভালাই। এখন বেড়ায় রোয়ানা দিছে, উমরেও গড়ের তে বাড়িছে, ডাক দেখো ও আমার কাছে আইসলানি, কয় যাও গাকে রে, কয় না মাশাআল্লাহ আমরা ভালো আছি। কয় কি এর লেগে আসলে কইতে পারো না, কয় আসলাম আপনার ওয়াইফের ব্যাপারে জানাইতাম, আইয়া দেখি আপনারা করো দাও দেওয়া গো, বিচার দেওয়ান লাগবে না, যাইতে আছি। উমরে ডাক দিয়ে কয় কাছে আইও। গেছে পরে কয় ডাকে যখন দিছে একটা কথা আপনার জিগাই উমর, কয় বলো। আপনি তো খুব রাগী মানুষ, বাঘে মহিষে এক গাড়ে পানি খায়, আপনারে দেখলে শয়তান বাড়াইয়া দৌড় দিয়ালায়, ফেরেশতারাও আপনারে দেখলে লাভ দিয়া উঠে, আপনি তো বড় সাহসী মানুষ। আবু জেহেলও আপনারে দেখা সাংঘাতিক ডরাইছিল। আবু জেহেলের নাইয়ারা বেড়াইয়া সিফা দিয়া লাইছিল রে। ওমরের দেখা যেই দিন ওমরে ইসলাম গ্রহণ করছে, ওমরে কাবাগরের সামনে গিয়া কইছে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। লগে লগে আওয়াজ শুন না আবু জেহেলে ঘরের তে বাড়ি আইছে, গামছা টান দিয়া দিয়া
ওমরের তরবারিটারে খাপ্প দিয়া দিয়া কাবাগর হেলান দিয়া চোখটি বড় কইরা ছাইয়া রইছে কেড়াইয়ে। এমন টাইমে দেহে জাবু যে হেলাইতে আছে, প্রথমে নজর পড়ছে উমরের দিকে। কেড়ারে কইয়া দৌড় দিছিল, উমরে দেখা জাগাত এমন ব্রেক করছে, টায়ার ফোড়া গন্ধ ছুটটা গেছে। উমরে কয় না, ডর করে। এই উমর আসিল হেই বেড়ায় যেতে মাতালগি দিছে, উমরের কোনই খাইছে না এমন কোনো বেড়াইতে আসিল না এই জমানো। উমর সাংঘাতিক সাহসী মানুষ ছিল, কথা বনছে না কি চালাইছে দুইটা, আমরা যা করে করবো, পরে যাও হইব। হেই উমর, সুবহানাল্লাহ কয় না রে। এই উমরের ডাক দিয়া কয়, ভাই কি লাগিয়া আসলেন? কয় ডাক দিয়া যখন খাড়া করাইছে, আমি আমার ওয়াইফের ব্যাপারে বিচার দিতাম আসলাম। কয় বিচার না দিয়া যাইজ্ঞান কেড়ে, আমরা গরো তো হুদা আগুন, আপনারা গরো আইয়া দিহি দাও দাও আগুন। এর লেগে আর বিচার দিতাম পারছি না, বালায় আছে আলহামদুলিল্লাহ, কোথা জায়গাইতাম লইসলাম। ভাই ডাকে যখন দিছেন একটা কথা জিগাই, কয় জিগাও না। কয় যে আপনি এত সাহসী মানুষ, আবু জেহেলে ডরায়, শয়তান উঠটা দৌড় দিয়া লায়, আর সেই জায়গাত আপনার ওয়াইফে আপনার লোকে যে এইরকম করে, আপনার মনটায় কিতা কয়? ওমরে কমাইতে মাইতে তো মনটায় কয়, তো কিছু করেন না কেড়ে। কয় চিন্তা কইরা দেখলাম। সুবহানাল্লাহ। ওমরে কয় খুব খেয়াল, আসল জায়গা তাইয়া পড়ছে। ওমরে কয় চিন্তা কইরা দেখলাম, আমি 3 বার কবুল কইয়া বেডিডারে বিয়া করছি। বিয়ার লগে লগে এবিডি আব্বা ছাড়ছে। সুবহানাল্লাহ কইলা। এবিডি আম্মা ছাড়ছে, এবিডি আব্বা ছাড়ছে। আমার কাছে বিয়ে বসার কারণে বাপের বাড়ি ছাড়ছে, মা ছাড়ছে, বাপ ছাড়ছে, ছোটো ছোটো বাইডি ছাড়ছে, ছোটো ছোটো বন্ডিরে ছাড়ছে। যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো, বালিশটাও রাখা আইছে। বান্ধবীরা যারা ছিল সবাইতে বিদায় লই আইছে। শুধু আমারে বিয়া করার কারণে যেই বেডিরা মা ছাড়তো ফাললো, বাপ ছাড়তো ফাললো, মাতার বালিশ ছাড়তো ফাললো, ভাই বোন ছাড়তো ফাললো, বান্ধবীরারে ছাড়তে ফাললো। এই বেডিরার এত ছাড়ার ভিতরে দিয়া আমি বুঝি আমার রাগডার একটু ছাড়তে পারি না। এই চিন্তা করে আমি আর তোমরার ভাবির লগে রাগ হই না। কেউ কি না ছাড়ছে? আপনি বিয়া করছেন কোন গ্রাম? আখাউড়া। আমরার জামাই, আমরার জামাইয়ে আখাউড়া আমরার কাছে। এবারে আপনার বঞ্জামাই হয়ে গেছে। মার হাবা কয় না রে, জুড়ে কয় না রে। আমরার বঞ্জামাইয়ে বিয়া করছে আখাউড়া। আমরার বইনেরে লই আইছে জ্যাঠাগ্রাম। আমরার বইনে এই কালাবাই সোটার দিকে চাইয়া রে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ভাই ছাড়ছে, বোন ছাড়ছে, এরপরে বান্ধবীরারে ছাড়ছে, আখাউড়ার জমিন ছাড়ছে, রেল স্টেশন ছাড়ছে। এবিডি এখন ঠেকনা খাইয়া খাইয়া ব্রাহ্মণ গ্রাম চলন, ব্রাহ্মণ জ্যাঠাগ্রাম চলন লাগে। মাধবপুর গেলেও ঠেকনা, আসাদ এই কি কয় নাসিরনগর গেলেও ঠেকনা। আর আমরার বইনে কি সুন্দর ট্রেনে উঠটা ঢাকা গেছে, কোনো ঠেকনা মেখনা নাই, আরও ঠেকনা দেখায়, আরও ঘুমে দৌড়ে গেছে গা। সব স্বার্থ ভালো বোন জামা, আপনি ওরা একটা ছাইরা দিয়ে আপনি আমরার বইনের লগে চেতা চেতি করার অধিকার নাই, ঠিক কিনা? আমি দুলাবাইরে দিয়া বুঝাইলাম, কিন্তু আপনারাও এই বুঝের ভিতরে ফুটে গেছেন কিন্তু, ঠিক কিনা? কও খুব শব্দ, কথায় কথায় বউয়ের গায়ে হাত উঠাবেন না, এটা সুন্দর না, এটা অভদ্রতা, অশালীন, অমানবিকতা। আপনি চিন্তা করবেন মহিলা মানুষ ভুল করছে, আপনার ভুল হয় না, আপনার ভুল হয় না। আপনি একদিন তরকারি রান্ধেন না, হেবিটিও তো নুন কম হয়েছে, আপনি তো দিচ্ছেন না। আপনি তো খালি দুধ রান্ধতেন পারেন, জিজ্ঞেসে কি রান্ধতেন পারেন? দুধ রান্ধতাম পারি। তো দুধ তো গরম করলে হয়েছে, যেটা রান্ধবেন কি আপনি দুধ রান্ধতে পারেন। আর এ ভিডিও কত তার রান্ধবে, কিন্তু তরকারি নুন হয়েছে না দেখা আপনি গুমুর করে খিচ্ছালাও কি কারবার কি? এই কাজ যেন আমাদের মাঝ থেকে প্রকাশ না পায়। আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা বলো? আমরা আদর্শ, আমরা মডেল, আমরা উসওয়াতুল হাসানা।
আমরা নারীর সাথে দুর্ব্যবহার করতে পারি না। আমার নবী নারীর মর্যাদা দিছে, আমরাও আমার মা, আমার কন্যা, আমার স্ত্রী আমরা মর্যাদার সঙ্গে রাখবো, ঠিক কি রাখো। আরো গোপন মাসালা আছে, এটি কইলে সংসার করে যাইতেন পারতেন না। না 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 কই এমনি তো বাদ যাইতেন না আপনি। এখনো যে আপনি কইলেন কোন হেবিটি যদি শুনে যে আপনি এই কথা কইছে, খবর আছে আপনার? আমিন কর, জোরে কর। ভাই সাহেব, ও ভাই সাহেব, আপনি কেন আপনি সততা শিক্ষা দিবেন, আপনি মানুষকে আদর্শ হবেন, মডেল হবেন। আপনার বউ আপনি মারা যাওয়ার পরে জন্য চিল্লান দিয়া কয় সকলের জামাই আছে গো, আমার জামাইয়ের মতো না, সুবহানাল্লাহ কইতেন না? এটা হলো ক্রেডিট। এই জন্য আল্লাহর নবী বলছেন, যেই স্বামীকে তার স্ত্রী বলে সেরা স্বামী, সে আসলেও ভালো মানুষ। হাদিস, যে স্ত্রীরা স্বামীর পক্ষে সাক্ষী দেবে, আল্লাহ সেই সাক্ষী কবুল করে নেবেন। কোনো পুরুষ যদি তার মহিলার কাছে ভালো হয়, সে আসলেও ভালো, নবীর কাছে ভালো, আল্লাহর কাছে ভালো। আবার আপনারা যদি কোন বিয়েতে বালা কইলে বিলে বালা, আজ গিয়ে বালার আবার করতে আসি, আপনি যার মাহফিলতে গিয়া সেটা যদি কোন হুজুরে কইছে হাদিস আছে, তুমি বালা কইলে বিলে আমি বালা, কিরকম আমি মানুষ, কিরকম পাঞ্জাবির হাত ভরতে আছে, চোখ ফাঁক দিয়ে এবিটিতে গেছে বালা নিজে, হেবিটি কই আপনার মতো কি মানুষ হয়নি, ফেরেস্তা দি কনির ডোরে। আরে এইটা না ন্যাচারাল। আজকে মাহফিলতে সুন্দর করে গিয়া সেরা কবেন হুজুরে অনেক কথা কইছে, আইও 2 রাকাত নামাজ পড়ি, তাহার 2 রাকাত নামাজ পড়া সেরা কবেন যে আসো ঘুমাই, শুয়ে সেরা আপনি কাছতে করে কবেন যাচ্ছি তুই তো না, এখন মাহফিলতে আইসি, মন নরম আছে, কান্তাকাটি করে আইসি আমি, তুমি কইলে বালা, আসলেও বিলে আমি বালা, তুমি ওখানে মনের তে কছেন, কোনো ফিটাফিটি হইতো না, ওখানে মনের তে খুশি মনে ক আমি মানুষটা কীরকম, দেখবেন আসল কথা বাড়ইব। মানুষ তো খারাপ না, সেতলে না নমুনা খারাপ, ঠিক নি রে? না আব্বা, আব্বা এটা করবেন না, আপনি মডেল হবেন, আপনি নবীর সারা উম্মত, আপনি যা মন চায় তা করতে পারেন না। আপনি হবেন উসওয়াতুল হাসানা, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন মডেল। আপনারে দেখা যেন পৃথিবীর মানুষ শিখে ভদ্রতা কারে কয়, ঠিক কিনা কয়? আপনি সেরা মানুষ। কষ্ট হইতেছে আপনাদের না? মুসলমান, গভীর মনোযোগ। তাইলে মা হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম, স্ত্রী হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম, কন্যা হিসাবে নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। আমার নবীজি, নবীর 4টা মেয়ে ছিল, এমন আদর করত রে। ফাতেমা কয়, গভীর মনোযোগ দিয়া শুনো, ফাতেমা একদিন গেছে নবীর বাড়িতে, আব্বার শরীর বালানা শুনছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়িতে গেছে, করে নবী কয় আয় গো ফাতেমা কাছে আয়, কয়ে সেরা নবী কান্দা দিছে, কয় সবাই সরো হেনতে, সব সইরা গেছে। ফাতেমারে নবী কানে কানে কিতা জানি কইছে, নবী যে হাউমাউ, ফাতেমায় হাউমাউ করে কান্দন শুরু করছে। আবার কান্না দেইখা নবীর কই যায় মানে না, আবার নবীজি ডাক দেয়া কয় ফাতেমা কাছে আয়, কানে কানে আবার কি যেন বলল। ফাতেমা মুচকে হাসতে হাসতে হাসান হুসাইন রে নিয়ে বাড়িতে চলে গেল। কিছুদিন পরে নবীর এন্তেকাল হয়ে গেল। সবাই কয় ফাতেমা, ও ফাতেমা, এন্তেকালের আগে তোমার আব্বাই কিতা জানি ফইলা কইল, তুমি কানলা, এরপরে কি জানি কইল, তুমি হাসলা, আমরা জানতে বড় মন চায়, কেন কানলা, কেন হাসলা, নবী কি বলছিল? ফাতেমা কয় শুনেন শুনেন শুনেন, আমি যখন নবীর শরীরটা খুব খারাপ দেখলাম আব্বা, আমার মনটা হু হু করে কান্দা উঠছে। আমার এই আব্বা আমার কুলে ফিলে করে মানুষ করছে, আমার 3 বোন এত আদর পাইছে না, আমি যত আদর পাইছি, আমার জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, এই 3 বোন এত আদর পাইছে না। কারণ আমি যখন শুরু আম্মা খাদিজা ইন্তেকাল করছে, আমি খেরিয়া খেরিয়া কান্দতে আছি। আব্বাই গিয়া কয় ফাতেমা কান্দিস না। আমি কান্দা কান্দা কইছে আব্বা, আম্মাই দিনাই, আমারে গোসল করাই দিব কেডা, আমারে মাথার তেল দিব কেডা, আমার চুলের ভিতরে লাল ফিতা বান্ধা দেবে কে, পায়ের ভিতরে দুল পাড়াইয়া পাড়াইয়া
কে কে আমারে ঘুম পাড়াবে? আব্বা আম্মাই দি কথা কয় না। নবীজি ডাক দেয়া কয়, ফাতেমা কান্দিস না। কে কয় তোর আম্মা নাই? এই যে আমি আছি, আমি তোর আব্বা, আমি তোর আম্মা, আমি তোর আব্বা, আমি তোর মা। আজকে থেকে আমি গোসল করাই দেব, আমি তোর মাথার চুলের ভিতরে লাল ফিতা বেঁধে দেব, আমি তোরে পায়ের ভিতরে দুল পাড়াইয়া ঘুম পাড়াই দেব, আমি তোরে বুকে শোয়াইয়া শোয়াইয়া ঘুম পাড়াই দেব। নবীজির নবুয়তের উমরা ফাতেমায় যে দূর পাইছে, কেউ এর দূর পায় নাই। নবীর উমরা সবটা পাইছে ফাতেমায়। এই জন্য আম্মা জান আয়েশা কয়, নবীর 4 জন মাইয়ার ভিতরে হুবহু নবীজির মতো হইছে শুধু ফাতেমায়। যেমনে নবী কথা কইতো, ফাতেমায় এমনি কথা কইতো। ফাতেমায় দুনিয়ার পাগলা ছিল্লা, ফাতেমায় আটটা গেলে আমরা ফিসে দিয়া মনে হইতো যেন নবী হাইটা যা। ফাতেমা, ও ফাতেমা, তুমি বলো দেখি, কেন তোমায় কানলা আবার হাসলা? আব্বা কানে কানে কয়, ফাতেমা কান্দিস না, বাপ কি সারা জীবন থাহেনি? আমি থাকতাম না, আমার যাওয়ার সময় হয়ে গেছে, এটা হইন না আমি কাঁদছি। কত আসলা কেন? আব্বা কানে কানে কইছে, ফাতেমা গো কান্দিস না, আমার পরিবারের ভেতরে জান্নাতে সবচেয়ে আগে দেখা হবে তোর সাথে। আব্বাই থাকতো না, হইন না কাঁদছি। যখন শুনছি আব্বার লগে আমার হগলতে আগে দেখা হইবে, এই জন্য হাসছি। সুবহানাল্লাহ কয় না? কি সম্পর্ক বাপ আর মাইয়ার ভিতরে? সম্পর্কটা কি? কি সম্পর্ক? তুমিও তো বাপ, তুমিও তো বাপ, তোমার জিয়ের লোকে তোমার সম্পর্ক কি রহ? তাই বেড়াইতে গেলে তুই তোমার সেতুরটা জিজ্ঞা, তাই বাহের বাইর বেড়াইতে গেলে আবার সেতুরটা জিজ্ঞা, সুইটা সেটা কোথায় লইয়া ফুটা তাই করতে কিতা করি, কেমনি কিতা করি না। আব্বা আপনি সারা বাবা হবেন, আপনি সারা বাবা হবেন। ছেলের যেমন অধিকার আপনার কাছে, আপনার মেয়ে অধিকার আছে নাকি নাই? ও মুসলমান, তাহলে আমরা সারা স্বামী হব, আমরা সারা বাবা হব, আমরা সারা নানা হব, আমরা সারা সন্তান হব। আর এই ক্ষেত্রে মডেল হইল উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আইডল, তিনি আইকন, তিনি আদর্শ, তিনি নমুনা, ঠিক কিনা? ৩৬ বছর আমি মুশতাক ফৈজি মাহফিল করি। নাসিরনগরে আমার আসা হয়েছে তুলনামূলকভাবে কম। ফান্দাউক আসছিলাম অনেক বছর আগে, তারপরে গত 2 বছর আগে এখানে কই জানি আসছিলাম, চাপড়তলা, তারপরে আসছিলাম ভুবন, এই জায়গায় আসছিলাম। এখানে আসা হয় না, জ্যাঠাগ্রাম। আমি আজকে আসার পরে মাহফিলে কদম দেওয়ার পরে আমার মনটায় সাক্ষী দিছে, আপনাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি যদি কোন হুজুর কেমনে বুঝলেন? আপনিও বুঝছেন, আমি ধরতাম পারছি, আপনি ধরতেন পারছেন না। আপনিও বুঝছেন মাহফিল যে কবুল। সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে, সুবহানাল্লাহ বলা। সন্ধ্যার সময় টিপ টিপ ফোঁড়া পড়ছে রে। দুপুরে তো হইছেই হইছে, আমার ছেলেরা পানি শুকাইতে সন্ধ্যা হয়ে গেছে। কত কষ্ট করে মাহফিলটা দাঁড় করাইছে। যে আল্লাহ সারাদিন বৃষ্টি দিল, সুন্দর করে আবার পরিবেশ করে দিল, এক ফোঁটা বৃষ্টি নাই। তাইলে বুঝা গেল মাহফিলকে কবুল করেছেন বলেই আল্লাহ রাতের বেলা একটা ফোঁটা বৃষ্টিও দিলেন না, ঠিক কিনা? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তাদেরকে সব রাস্তা খুলে দেয়। ও মুসলমান, জ্যাঠাগ্রামের মানুষ, আল্লাহর পথে চলতে চাও, এই জন্য আল্লাহ রাস্তা খুলে দিছে। একটা লোক উঠবা না, একটা লোক চলে যাবা না। মন্ডায় কয়েকটু দোয়া করতাম,
আমার পরে বড় বড় আরো 2 জন হুজুর আছে, বড় আলেম, বাংলাদেশের বিখ্যাত আলেম। ওয়াজ চলবে, যদি কারো প্রস্রাবের সমস্যা হয় সাইরা আবার আইসা বসবা, মাহফিলদারি ইতি করে দিও না, আমার একটা অনুরোধ। তবে আরেকটা অনুরোধ আছে, ছেলেরা কষ্ট করে মাহফিলদারে দাঁড় করায়, আমার একটা অনুরোধ, প্রত্যেক বছর আমি আসতে পারবো না, কিন্তু এই মাহফিলটা যেন বন্ধ না হয়, এটা আপনাদের কাছে আমানত। সবাই কোনা আমি, আপনার কি আমানত গ্রহণ করছেন? আমানত গ্রহণ করছেন? এই যে মাহফিলটা হওয়াতে না আমি আসছি, আমি আসাতে না কথাগুলো শুনছেন, একটু কাঁদছেন, একটু মনটা নরম হয়েছে। যারা এই বউ কই নিয়েছেন আর কই নিতেন না নিয়ত করছেন, হ্যাঁ কত উপকার হয়েছে না? আমিন কর না কেন? জোরে কোনা আমিন। আমরা প্রত্যেক বছরে মাহফিলটা হোক, আমি আসতে পারি আর না পারি, ওই আমার ভাই কইতে আছে হুজুর আগামী বছর চাই। ভাই শুধু কত টানে চাওয়া কি আর হয়? চাওয়া হওয়া সম্ভব না, কারণ অনেক সময় ইচ্ছে করলেও খুব মন চাইল। আমার খুব পছন্দ হয়েছে মাহফিল, যখন মন থেকে বলতেছি আমার অনেক পছন্দ হয়েছে আজকের মাহফিলটা, মার্শাল্লাহ। ছেলেরা যদি জানতো তাহলে পুরো মাঠ নিয়েই গুছাই দিত কাপড়, আপনারা বসতেন মন ভরে। এত সুন্দর একটা জায়গা আছে এখানে, আমার জানা ছিল। অনেক জায়গায় তো জায়গার জন্য মাহফিল করতে পারে না, অনেক জায়গার মধ্যে গাছ উঠটালা, টিনের চালু উঠটালা। সেই দিন এক মাহফিলটা ঘুরিতে একটা পড়ছে টিনের চালু উঠতে দিয়েছে, আমি তো আরও ফ্রুট হচ্ছে। সবাই খেয়াল করে সুন্দর করে মাহফিলটা রাখবে। আমি খাইতে গেছিলাম যার ঘরে, আমি খুব প্লিজড, আমি অভিভূত। এই গ্রামে আমার কিছু ভক্ত মুরিদ আছে, এখানে আমার কিছু নাতিন আছে যাদেরকে এই গ্রামে দিয়ে দেওয়া হয়েছে। আমি আসার সময় গিয়েছি, আমার এখানে কিছু কলিজার টুকরা এখানে পড়ে আছে আপনাদের গ্রামে, আপনারাও আমার কলিজার টুকরা। আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি। বিশেষ করে 2 জন মুরব্বী আমার 2 পার্শ্বে, মুরব্বী তো কোনো যেত না, না এই 2 মুরব্বী আমার খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, হাসি খুশি মানুষ। চেহারাটা কালো হইতে পারে গায়ের রং, কিন্তু চেহারার ভিতরে একটা নূর আছে, সুবহানাল্লাহ বলবেন না? নূরের একটা ঝিলিক আছে চেহারাটার ভিতরে, মাশাআল্লাহ। মারহাবা কন, যেরকম মারহাবা। অনেক মানুষ আছে এমন একটা ভাব ধরে বইয়ে থাকে, আইসাই না কান্দে বোঝা যায় না, আসেনি রে না। ওনার মাশাআল্লাহ ভালো, অনেক ভালো মানুষ, ভদ্র মানুষ আমার 2 পার্শ্বে। এই জন্য ওনারা দোয়া করছেন বইলা আমি হয়তো 2টি কথা বলতে পারছি। আমি খাইতে বইলা বসছিলাম, খাইতে বসে বলছিলাম যে মাহফিলটা যেন সুন্দরভাবে হয়, যে একজন লোক তোমাদের ভিতরে দাঁড়াও দেখি, বলো দেখি কে আছে যে হুজুর সামনের বছর শুধু মাহফিলটা হইলেই হয়, অন্য কিছু তো আর নাই, যে একজন সামনের বছর এই মাইকের খরচটা দিয়ে দেন। একজন আছে, জুনায়েদ বলল যে হুজুর একজন আছে, কি নাম? আশিক তালুকদার। উনি মাইকের খরচটা দিয়ে, আপনারা কালেকশন মনে করেন না, সামনের বছরের মাহফিলটা কেমনি হইব এইটা হইতে আছে, কোনো কালেকশন নেই। মারহাবা কোনটা কেন? আশিক তালুকদার সামনের বছর মাইকের খরচ দিয়া দেবে। তো খাইতে বসার পরে আরও 3 জনরে পাইলাম, যার গরো খাইলাম, তারিজি গেলাম, তুমি কি করবা? কইছে হুজুর আপনি যেটা কোন এটাই করবো। আমি কই তইলে তুমি সামনের বছর ওই যে পোস্টারটা তুমি দিয়ে দিও। সে কই? মনির হোসেন জুয়েলে নিয়ত করছে যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর আমি পোস্টার দিয়ে দেবো। মারহাবা বলেন না কেন? তাহলে প্যান্ডেল হয়ে গেল, মাইক হয়ে গেল, পোস্টার হয়ে গেল। দুবাই থাকে আমার এক ভাই, উনি বলছে যে হুজুর প্যান্ডেল বাবদ যে খরচটা যায় এটা আমি দিয়ে দেব। কি নাম? মোহাম্মদ আপন মিয়া। উনি প্যান্ডেলের খরচটা দিয়ে, দেখছে কেমনি হয়ে যায়, দেখছে তো? পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে। কে আছেন একজন যে হুজুর লাইটের ভাড়াটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লাইট জেনারেটর। কে আছেন একজন যে হুজুর লাইটের যে সামান্য খরচ যায় এটা আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। পারবেন একজন? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই মাশাআল্লাহ। হ্যাঁ আসেন। জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। ওই যে পাকিস্তানের হুজুর, এই ভিসা পাইছে, পাকিস্তানের হুজুর আইসা বসে, ওনাকে বসতে দেন। আজ এই লাইটের খরচটা দিতে পারেন। এই প্যান্ডেলটা হাজারো জনতার মাঝে একটা লোক নাই। হ্যাঁ লাইট তো হয়েছে, লাইট লাইট। আমি দোয়া করে দেবো আল্লাহ যেন অন্ধকার কবরকে আপনার আব্দুল নূর, মাশাআল্লাহ নামের লোকে লাইট মিলে গেছে, নূর নূর তার নামের সাথে মিলাইয়া মাহফিলকে আলোকিত করে দেবে ইনশাআল্লাহ। সবাই বলে না আমি আব্দুল নূর, সে এই লাইট দিয়ে দেবে। আর এই প্যান্ডেল এবং এই যে মঞ্চ সজ্জা
এটা করে দেবে কি নাম না, আশিক তালুক না, আরে আপন মেয়ে তো প্যান্ডেল করে দেবে, আর স্টেজ এবং এই যে পিছনের ব্যানার সব ওকে ফাইন। তাইলে আমাদের সব হয়ে গেছে না। নিচে বসার জন্য এই যে হোগলা অথবা চাটাই অথবা এই কাগজ দিয়ে দেবেন, আছেন একজন যে হুজুর নিচে বসার জন্য, আই 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 যে আমি সারছি মাই তারে বোয়া তে রুখ লইয়া লাইছে, তে দড়ি ছিঁড়া লাইছে, তে তাতে রাহন যেত না বান্ধব আছেন যে হুজুর ইনশাল্লাহ নিচের এই কাগজগুলার ব্যবস্থা আমি করে দেবো। এটা কয় টাকা বিয়া নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো সবাই। হ্যাঁ ও কাগজ এলাকারই আছে, ওকে ফাইন। তাহলে আমাদের পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট হয়ে গেছে, মঞ্চ হয়ে গেছে, এভরিথিং ওকে। শুধু আগামী বছর আপনারা নাইলে সারে আমিন বলবেন না? আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, সবাই পড়ে না আমিন। লম্বা সময় না, আমরা সবাই মিলে এখন দোয়া করব। আমি এই মুখতাসার না, ঠিক আছে, দোয়া তো হয়ে গেছে। এখানে যারা আছেন আপনাদের কাছে আমার একটা কথা আছে। কথা হইল, ছেলেরা মাহফিলটা করেছে, আর আগেও এখানে একটা মাহফিল হয়েছে কয়েকদিন আগে। তো ছেলেরা একটা আবদার যে হুজুর আমরা তো ইচ্ছে মতো ইয়ে করতে পারি নাই, যেহেতু উপরে উপরে দুইটা মাহফিল হয়ে গেছে, সবাই মিলে যদি আপনারা মুক্ত হস্তে শরিক থাকেন তাহলে তাদের জন্য উপকার হয়। তাহলে আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। আপনারা যারা আছেন একটা লুকও খালি যাইয়েন না, 100, 200, 10, 20, 50 যে যা পারে, এখানে 2টা টাকা হলেও দিলেন, তাও বলতে পারবেন মাহফিল আমি শরিক হয়েছি ইনশাআল্লাহ। এই আমার ছেলেরা ভিতরে যাও, যারা ভলান্টিয়ার আছো তোমরা ভিতরে যাও। আপনারা পকেটে দয়া করে পকেটে হাত দেন, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, সবাই মিলে একটু একটু দিলে সবার থুতু অন্যদের জন্য গোসল হয়ে যাবে। সবাই মিলে থুতু দিলে একজনের গোসল হয়ে যাবে। এই 2-1 উঠো তাড়াতাড়ি। আরে আপনারা যারা আছেন 2-1 যান না, আপনি যেতে পারেন না, একটু কষ্ট করে যান। হ্যাঁ 2-1 একটু যান, উঠেন না কেউ, আমার কথা শেষ হয় না। এই ছেলে, এই জার্সি বসো, উঠছো কেন তুমি? এই ছেলে সুন্দর করে বসো নিচে। 2-1 ভাই যারা আসতেছেন, আপনি একজনও খালি, পিছন দিয়ে কয়েকজন উঠেন, পিছন দিয়ে 2-1 উঠেন, কেউ খালি দিয়েন না। 100, 200, 10, 20, 50 যে যা পারেন। এই ফাঁকে আপনি একটু তওবা করে নেই। হ্যাঁ আমাদের গোনা আছে নাকি নাই? হ্যাঁ ঘুমাই গেছেন আপনারা, মনোযোগ নষ্ট হয়ে গেছে না? সবাই মিলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও, আমিন আমিন আমিন। আমার এক ভাই, আমি গুনাহগারের হাতে এনে হাত দিয়ে উঠাই দিয়েছেন, ওনার ভাইয়ের জন্য দোয়া চাই। ওনার ভাইয়ের অপারেশন হবে, আমি গুনাহগার গোলামের কাছে দোয়া চেয়েছেন, আমি দোয়া করি আল্লাহ যেন শিফায়ে কামেলা নসিব করে। মাহফিল, এটা মাহফিলে আরেক ভাই, মাহফিলে আরেক ভাই মাহফিলে 200 টাকা দিয়েছে। হ্যাঁ আব্দুল সালাম, আপনারাও সবাই দিয়েছেন। আমার একটা কথা শুনুন ভাই, দুনিয়াতে একটা না একটা কিছু কইরা যাই। এই যে আমার আদরের জুনায়েদ, সে আমার দরবারে গেছিল দেখার জন্য। আমি গতানুগতিক বাংলাদেশের অন্য পীর সাহেবের মতন, আমার এখানে 18 একর জায়গার উপরে 1800 শতক, কয় শতক? 18 শতক, 1800 শতক জায়গার উপরে 1800 শতক, 18 একর, আমার 10টা প্রতিষ্ঠান। মারহাবা বলবেন না? আমার একটা খানকা, একটা আলিম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা বলবেন না? ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি?
মাশাআল্লাহ, আমি ছাড়া সবাই শুনে, আপনিও শুনে। আর মার রে, মার হাবা কর। আপনারা জেনেছেন, আমি চিন্তা করেছি আমি মুশতাক ফয়েজি, আল্লাহ যে একটু পরিচয় দিল, মানুষে যে আমার চিনে, দেখলে যে নাম শুনলে যে দৌড়াই আইয়ে, এই পরিচয়টা দেয়। ছেলে আস্তে, এটা তো একটু কাজে লাগানো দরকার। আমি চিন্তা করলাম, জায়গায় জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, কিন্তু হাসপাতালের বড় অভাব। আমি আমার কমপ্লেক্সের ভিতরে 21,000 প্লাস স্কোয়ার ফিট একটা মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। মার হাবা বলবেন না? নিচতলায় হাসপাতাল হবে ফ্রি, যারা অসুস্থ অসহায় চিকিৎসা করবে, কোনো টাকা লাগবে না, ফ্রি হাসপাতাল আমি করতেছি ইনশাআল্লাহ। আর 6,000 লোক নামাজ পড়তে পারবে এমন একটা মসজিদ। মার হাবা বলবেন না? এটা আমার অনন্য সংযোজন। ইঞ্জিনিয়ারকে যখন বললাম ডিজাইন করো, ওরা নিয়ে আসলো। আমি বললাম কত লাগবে এই মসজিদ করতে, হাসপাতাল করতে? ওরা বলল 30 কোটি টাকা। কয় কোটি? আমি খুব ভয় পাইছি। 30 কোটিটা চারটিখানি কথা, কারণ আমরা গরিব মানুষ, হুজুর মানুষ, টাওয়াত খাইয়া কোনো মতে চলতে আসি। 30 কোটি টাকা মসজিদ কেমনে করাম? তখন হেতে আমার কইল হুজুর একটা নিয়ত করেন। তখন আমি নিয়ত করলাম, 1 বছর আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি একসাথে জমাইয়া 25 লক্ষ টাকা আমি আমার মসজিদে দিয়া কাজ শুরু করছি। এই গত মাস গেছে সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার দোতলার ছাদের ঢালাই হয়েছে। এই পর্যন্ত খরচ হয়েছে প্রায় 6 কোটি টাকা। মার হাবা পেতেন না? কয় কোটি? 6 কোটি। আমি দিছি 25 লাখ, 5 কোটি 75 লাখ আইলো করতে। এই যে সব যেই শুনছে সেই আমার মসজিদে শরীক হয়েছে। আমি জ্যাঠাগ্রাম কখনো আসি নাই, আপনারা আমার কলিজার মানুষ। আমি মরে গেলে কোন মসজিদ আর হাসপাতাল আমার কবরে দেবে না। আমি সবার জন্য, বাংলাদেশের মানুষের জন্য এই হাসপাতালের দরজা উন্মুক্ত আমি করতেছি সবার জন্য। কিন্তু আমি এমনও দেখেছি রাতের 3টার সময় সিএনজিওলা গ্যাস আনতে যাইব, দাঁড় করাইয়া মসজিদের দান বাক্সের ভিতরে টেহা দিয়া যাইতে আছে। হগিন্নি বেডি ভিক্ষা করে সারাদিনে যেই চাউল ডি পাইছে, এই চাউল ডি ডাইলা দিয়া গেছে গা, কয় সারা জীবন তো বাইক নিলাম, যে মসজিদও দিয়া যাই গা। সুবহানাল্লাহ কইতেন না? আবার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমার এই স্বপ্নের মসজিদ, আমার প্রাণের মসজিদ। আমি আপনারা এই মানুষ, এত মানুষ আপনারা এসেছেন, আমি সবার কাছে দোয়া চাই। আমার মসজিদটার জন্য খাস করে দোয়া করেন সবাই, কোন আমিন। আর কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হচ্ছে বাংলাদেশে, ফ্রি হাসপাতাল হচ্ছে, মসজিদের সাথে হাসপাতাল এটাই প্রথম, এই চিন্তা কারো মাথায় আসে নাই। আমার মাথায় এসেছে, আল্লাহ দান করেছেন, আর আমি আগাই যাইতেছি। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, ইনশাআল্লাহ 30 কোটি টাকার মসজিদ, আপনি নিজেই দিচ্ছেন 25 লক্ষ টাকা, আমিও হুজুর মাশাআল্লাহ। আমার এক ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই মসজিদের জন্য, ইউটিউবার না, এক ভাই দিছে 500 টাকা মসজিদের জন্য, আরেক ভাই 100 টাকা দিছে। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমার জুনায়েদের কাছে পরবর্তীতে কেউ যদি বেশি অঙ্ক দিতে চান, যে হুজুর আমি 5টা হাজার টাকা দেবো, 10টা হাজার টাকা দেবো, আমার জুনায়েদের কাছে দিলে আমার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ যদি মনে করেন এই মজলিসে হুজুর আমি শরীক থাকতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। একেবারে ছোট্ট বাচ্চা থেকে এই যে মুরব্বী ভাই পর্যন্ত একজন লোকও বাদ যাওয়া যাবে না। আপনি 2টা টাকা দেবেন, 2 টাকা দেন, তাও তো আপনি বলতে পারবেন যে নাগাইশের মসজিদে আমি মাশাআল্লাহ এই কি কয়, এই 2টা টাকা দিয়া শরীক হয়েছিলাম। এত বড় মসজিদ, আল্লাহর ঘর। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। ও মাশাআল্লাহ, আমার ভাই যারা দোয়া করেছেন এতক্ষণ, মাশাআল্লাহ। কি নাম? মিজান ভাই, ওনার এই মসজিদের জন্য 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। আরেক ভাই 500, আরেক ভাই 100 মাশাআল্লাহ। আরেকজন দিছে কিছু টাকা মাশাআল্লাহ। আরেক ভাই 200 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্দুল সালাম ভাই, আমি উঠতে বলি নাই তো কাউকে ভাই, আমি তো এখনো শেষ করি নাই। আপনারা 2-1 ভাই একটু ভিতরে যান, একটু ভিতরে যান। ইউটিউবার ভিতরে যান, ইউটিউবার যারা আছে একটু ভিতরে যাও।
এতক্ষণ লাগাইয়া ওয়াজ ইয়া করছো, অহন একটু টেহা কালেকশন করো। ওই যে পাকিস্তানের হুজুর শুনেন, পাকিস্তানের হুজুর নগদ দিছে 1000 টাকা, বলেন মারহাবা। এটার দাম 1 কোটি টাকা। এই 1000 দাম কত? 1 কোটি টাকা। এটা কি খেলা কথা? ইন্টারন্যাশনাল মসজিদ জিগিতেছে এটা পাকিস্তানের হুজুরে বেড়াইয়া আসলা, পাকিস্তানের টেহাইয়া পড়ছে রে, নমুনা খারাপ। মারহাবা কর। এই বাচ্চারা আপনার দিছেন? আমি বলছি 2 টাকা দেন, প্রয়োজনে 2টা টাকা দেন, তারপরেও খালি যাইয়েন না। মার্শাল্লাহ মার্শাল্লাহ, দেন। হ্যাঁ আছে। এই যারা ভিতরে গেছেন, দাঁড়িয়ে আছেন যারা, তারাও একটু দেন। 2-1 উঠেন। এই তোমরা একটু যাইতে পারো না? যারা দাঁড়াই রয়েছে তাদের মাঝে যাও 2-1। আল্লাহ যেন কবুল করে, হাতে হাতে নেন। আমি প্রাণ ভরে দোয়া করব। এক ভাই 1000 টাকা দিয়েছেন, মার্শাল্লাহ। টাকাগুলো নাও, এদিকে নাও। আল্লাহ যেন হেফাজত করে। আরেক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করে। উঠেন না, পাকিস্তানের হুজুর আসছেন, পাকিস্তান থেকে এত কষ্ট করে আসলেন, আর আপনি জ্যাঠাগ্রাম বাড়ি হয়ে আপনি ঘরে চলে যাবেন, সুন্দর হয়? উনি আমার মতো এত লম্বা সময় ওনারা আলোচনা করবেন না। আমি তো সম্পর্ক বেশি ছাড়তাম মনে কয় না, খাতিরও বেশি, টাইমও লাগে আমার বেশি। তার লাগে আমি ইচ্ছা করলেও ছাড়তে পারি না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব হুজুর ইনশাল্লাহ। এই যারা টাকাগুলো উঠাইছেন এখানে না দেন, টাকাগুলো যারা উঠাইছেন এখানে দেন, টেবিলের উপরে দেন। আল্লাহ বরকত দেবে, কবুল করবে। একজন লোকও বাদ যাইয়েন না। দিশো সবাই 2 টাকা দিবেন। আপনি 2টা টাকা দেন। আমি তো বেশি চাই নাই। জি, আমি তো বেশি চাই নাই। আপনি 2টা টাকা দেন, তাও তো শরীক হইলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এবং শেষ পর্যন্ত বসে থেকে আমরা যেন দ্বীনের আলোচনা শুনতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। যারা টাকাগুলো উঠাইছেন টাকা নিয়ে আসেন। আমি সবার জন্য দোয়া করি, মুর্দা মুসলমান যারা, তাদের কবর যেন আল্লাহ জান্নাত বানিয়ে দেন, সবার মনের আশা যেন পূরণ করে দেন। সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ আল্লামা মুস্তাক ফরিদি পীর সাহেব নাগাইশ হুজুরের জবান থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ,
কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে। একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা হইলাম প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত। কারা? যারা আল্লাহর বিধান নবীর তরিকা অনুযায়ী জীবন চালায়। এখন আমাদের দেশে হয়েছে উল্টা, যে সুন্নতের লগে দেখা নাই হে দাবি করে করে শুনবে। এটা হলো আমাদের দেশের বিপদ। এটা এখন থেকে শুরু হয়েছে না, এটা ফল দিয়া শুরু হয়েছে। রসে ভরা নাম দিছে আনারস, দানায় ভরা নাম দিছে বেদানা। তো এই সুন্নতের দেহানাই নাম দিয়া বইছে সুন্নি। তো এটা তো হ্যানতে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? ভাই আপনার কি মোবাইলটা ধরে রাখা খুব জরুরি? আপনাকে 3 বার বলছি, আমি কেমনে বললে আপনি বুঝবেন? হ্যাঁ, এতবার পিছন থেকে কেমনে বললে আপনি বুঝবেন? একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনি যেটা ধরে রাখছেন আপনার তো মনোযোগটা নষ্ট হয়ে যাচ্ছে। একসাথে 2 কাজ করা যায় না। আপনি যখন এই দোকানে বৈশা রিক্সার দিকে চাইয়া থাকবেন, তখন রিক্সা লইয়া চিন্তা করবেন কি তারে এটা 3টা ফাও দিয়ে আড়ে কেমনে, এটা আপনার একটা টেনশন থাকবে। পিছনে আস্তে 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 এভাবে ধরে এভাবে আস্তে আস্তে। তো এই জন্য যখন যেটা মানুষ এটা নিয়েই চিন্তা করে, তা আহা পিছন দিক দিয়া, জি জি সবাই পড়ে না, আমি একটু লম্বা মানুষ দেন। এই তো হয়েছে তো, এটা কি এত কঠিন কাজ? হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে দিয়ে, হ্যাঁ তো জুড়ে দিয়ে সবাই পড়ে না। আমিন। একটু মনোযোগ। পিছন দিক দিয়া জুনায়েদ বসার মতো আর জায়গা নাই না? তারা তো মনে করছে আমি কতক্ষণ পরে মাইক সাইডা দেন, দেরি হইব যে তারা কোনো আন্দাজ করতে পারছে না। এমন আছে ফজরের আজানও দিতে পারে, কোন জানে। আপনারা কতক্ষণ দাঁড়াই থাকবেন? যার যার জায়গা মতো বসে পড়েন। কাম লাগলে নিচে কাদা হইলে ভাগ্য গোসল করে লাইবেন, কিন্তু দাঁড়াই থাকতে পারবেন না তো, পড়ে যাবেন কতক্ষণ পরে। আমিন কন, জোরে কন, আরো জোরে। পাখাটাতে আওয়াজ করেন না, হ্যাঁ আওয়াজ ছাড়া দেন, মাইকে আওয়াজটা চলে আসে। বন্ধুগণ, তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীরা মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আবার আরেকটা আকীদা আছে আমাদের, নবী ছাড়া যত বড় ফিস সাবুক, যত বড় লাট সাবুক, যত বড় আলেম হোক, কম হোক বেশি হোক, গোনা আছে। এটাও আমাদের আকীদা, ঠিক কিনা বলেন? নবীদের গোনা নাই, আবার নবী ছাড়া গোনামুক্ত কেউ নাই, কম হোক বেশি হোক আছে। তো আপনি যদি কোন যে হুজুর আল্লাহর ওলি কে? আল্লাহর ওলি হইল গোনাজার কম, সেই হইল আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাঠানো শুরু করলেন একেবারে মানব সৃষ্টির পর থেকে। প্রথম যাকে মানুষ বানালেন তাকেই নবী বানালেন। তিনি আপনার আমার বাবা, তিনি আদি পিতা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। যেই যুগে যাকে আল্লাহ নবী দিছেন, এই নবীদেরকে একটা একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যেটাকে বলে মুআজিজা, এটা আল্লাহ দান করেছেন। যেমন আদামু সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। এখন প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? আপনি কথা বলবেন না? আপনি দেখে ডিব্বা যেমন বইয়ে রয়েছে। আমিন কন।
সব নবীর একটা স্পেশাল কোয়ালিটি। এই চেয়ারটা একটু ঘুরাইয়ে ওনারা আমার দিকে ঘুরাই দেন, আপনি একটু ওঠেন, চেয়ারটা একটু কোনাচ্চা করে দেন, হ্যাঁ আপনারটাও ঘুরানি দিকে একটু ঘুরাই দেন তো, উনি আমার চাইতে অসুবিধা হয়। ঠিক আছে, সুবিধা হয়েছে না? অনেক সুবিধা হয়েছে। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। জ্যাঠাগ্রামের মানুষের জোর কম নাকি? তাইলে হ্যাঁ আমিন কন, মুখে বলা লাগবে না, কাজেই প্রমাণ হবে। আপনি যে খাইয়াইছেন না না খাওয়া বোঝা যাবে আওয়াজে। বলেন মারহাবা। তাহলে এক এক নবীকে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। এখন আমরা তো জানতে মন চায়, আমরা এত নবীর খবর লইয়া লাভ নাই। আমরা নবীরে কি দিছেন এটা আপনাকে বইলা দেন, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফি সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযাম, সবাই মিলে একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা। আল্লাহ হইলেন খালেক। আল্লাহ কি? আল্লাহ হইলেন খালেক, আর আমরা সবাই হলাম মাখলুক। নবী, রাসূল, ফেরেশতা, জিন, আসমান জমিন, নদী নালা, গাছপালা, তরু লতা, বৃক্ষরাজি, জন্তু জানোয়ার সব হইল মাখলুক। এই মাখলুকাতের মাঝে যিনি সবার সেরা, তিনি হইলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে দুইটা গান গাওয়ার দরকার নাই। এই যে আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবার মর্যাদা যার বেশি, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর চাইতে আর কি প্রশংসা আপনি শুনতে চান? নবীর ব্যাপারে আর কোনো প্রশংসার দরকার আছে? যথেষ্ট। আল্লাহর পরে মাখলুকাতের ভিতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে যখন পাঠাইলেন, তো আমরা নবী ছোট নবী না বড় নবী? বা কথা কেন, ছোট না বড়? আমাদের নবী সবার বড় নবী, সবার সেরা নবী। হ্যাঁ, এই নবীর 3টা উপাধি বিখ্যাত: ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? এই 3টা উপাধি আল্লাহ আর কাউকে দেন নাই। আচ্ছা, একটা একটা করে আমরা আগাই। নবীজি তাকে কেন আল্লাহ কি মর্যাদা দিলেন আমরা একটু শুনতে চাই। আল্লাহ বুঝলাম আপনার পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা হলো নবীজির, দূর পর্যন্ত বুঝছি আমরা। এখন মর্যাদাটা কেমন একটু বলেন দেখি। আল্লাহ যেন জানতে চায় বান্দারে, ও জ্যাঠাগ্রামের মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ, গোকর্ণের মানুষ, নাসিরনগরের মানুষ, মাধবপুরের মানুষ, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। আমি আল্লাহর ব্যাপারে তোমাদের ধারণা কি? আমরা বলে দিলাম আল্লাহ আপনারা জানতে মন চায়, আপনি কি শুনেন নাই? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নতে মুআক্কাদা হোক, সুন্নতে জায়েদা হোক, নফল হোক, সব নামাজে প্রথম শুরুতেই আমরা জানিয়ে দিয়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আপনাকে জানিয়ে দিয়েছি সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্যে যিনি সমস্ত জগৎ সমূহের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। বুঝলাম আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা, সব
কিছু আপনি আল্লাহ, এটা আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ যেন ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, আমি আল্লাহর ব্যাপারে যা বলেছো ঠিকই বলেছো, এবার আমার নবীর ব্যাপারে আমি আল্লাহর কাছে শুনে যাও, আমি আল্লাহ আমার নবীরে কি মর্যাদা দিয়েছি। আমরা বলি বলেন আল্লাহ। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা বলেছিলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই রব যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব, ওই আল্লাহর জন্যে। আবার আল্লাহ কয় আমার বন্ধু নবীরে চিনে যাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যত জায়গায় আমি আল্লাহ রব, সুবহানাল্লাহ কয় না? আমি আকাশের রব, আমি জমিনের রব, আমি মানুষের রব, আমি জিনের রব, আমি ফেরেশতার রব, মাখলুকাতের রব, জন্তু জানোয়ারের রব, গৃহপালিত অথবা হিংস্র সব কিছুর যেমন আমি রব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমার নবীর ব্যাপারে জানতে চাও, যত জায়গায়, খুব খেয়াল, যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। শুধু মানুষের জন্য আমার নবী রহমত তা না, শুধু জিনের জন্য রহমত তা না ভাই, আমার নবী গাছের জন্য রহমত। কত সুন্দর কথা বলে গেছেন নবীজি। গাছের পক্ষে কি কথা কয় শুনেন। কয় কিয়ামতের সময় হয়ে গেছে, ইসরাফিল সিংহায় ফুঁক দিয়ে ফেলেছে, আওয়াজ তোমার কানে পৌঁছে গেছে, তোমার হাতের ভিতরে একটা চারা গাছ আছে, সুবহানাল্লাহ কয় না? সিংহায় ফুঁক দিয়ে ফেলেছে, কিন্তু হাতের ভিতরে একটা চারা গাছ। তুমি গাছটারে ছুঁড়ে ফেলে দিও না, গাছটারে লাগাইয়া তারপরে তুমি প্রস্তুতি নাও, অযথা একটা গাছের পাতাও ছিঁড়বা না, সুবহানাল্লাহ কয় না? দেখেন গাছের চিন্তা আমার নবী করে, গরু ছাগল পশু পাখির চিন্তা কেমনে করে। নবীজি ডাক দেয়া কয়, যারা পশু পাখি পালো, গরু ছাগল যাদের আছে, কখনো তোমরা তাদের মুখের ভিতরে প্রহার করবা না। যদি দরকার লাগে অযথা তো মারবাই না, যদি মারা লাগে মুখের ভিতরে মারবা না। আবার বলেন, যেই নবী গাছের চিন্তা করলো, গরুর চিন্তা করলো, এই নবী আপনি আমি, আমরা যারা নবীর উম্মত, আমরা যারা মানুষ, আমাদের চিন্তা আমার নবী করছেন নাকি করে না? সারাটা জীবন আমার নবী কেমনে মানুষগুলাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, কেমনে গোমরাহি থেকে হিদায়াতে নিয়ে আসা যায়, কুফর থেকে কেমনে ইসলামে নিয়ে আসা যায়, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়, সারাটা জীবন তিনি কাজ করছেন। এই জন্য আল্লাহ কয়, এটা তো নবীর রহমত করে পাঠাইলাম। এবার যদি জানতে চাও আমার নবী তোমাদের জন্য কি উপকারে লাগবে, আবার শুনে যাও। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যারা মানুষ, তোমাদের জন্য নবী হইলেন মডেল, তিনি হইলেন নমুনা, তিনি হইলেন আদর্শ, তিনি হলেন আইডল, তিনি হলেন আইকন। কেমনে চুল কাটা লাগবে আমার নবী নিজের জীবনে চুল কাইটা শিখাই দিয়া গেছে। সুবহানাল্লাহ। কেমনে দাড়ি রাখবা, কতটুকু দাড়ি রাখবা আমার নবী জীবনে মাইনা শিখাই দিয়া গেছে। কেমনে তুমি নখ কাটবা এটা আমার নবী শিখাই দিয়া গেছে। কোন জায়গা থেকে শুরু করবা,
কোন জায়গায় গিয়া শেষ করবা। আমার নবী তোমারে শিখাই দিছে রে ভাই, টয়লেটে ঢুকবা কোন পায়ে, বের হবা কোন পায়ে, মসজিদে ঢুকবা কোন পায়ে, বের হবা কোন পায়ে, খাইবা কেমনে, কি খাইবা কি খাইবা না, কি হালাল কি হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। মানুষের জীবনে এমন কোনো কাজ নাই যেই কাজটা আমার নবীজি আমাদেরকে শিখাই দেয়া যায় নাই। বলো সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমি, উনি সামনে যারা আছেন, আমাদের কেউ সন্তান, নাইলে কেউ বাবা, আবার আমরা কারো সন্তান, আমরা কারো বাবা। কোনো মহিলার জন্য আমরা স্বামী, কোনো মহিলার জন্য আমরা বাবা। ও মুসলমান, তুমি যে যা কিছু হও, একটা পুরুষ স্বামী হইতে পারে, বাবা হইতে পারে, দাদা 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 হইতে পারে, নানা হইতে পারে, ফুফা খালু, তুমি যেইটাই হও, নবী হইলেন তোমার জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি জগতের সেরা বাবা হইতে চাও, তুমি যদি মনে করো আমি এই জগতের বিখ্যাত সেরা বাবা হব, এই যে উনি উঠছে কেন, এই যে ভাই, এই যে ভাই, আমার কথা শুনে না উনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো উনি ডাকতেছি, উনি ফিরা তাকাবে না? এটা কেমন আদব হইল? যা মনে ধরে তা হোক, আমি ডাকতেছি না ওনাকে, উনি ফিরেই তাকাইলো না, এটা কি কথা ভাই? দয়া করে কেউ উঠবেন না, মাত্র এশার নামাজ পড়ে আমরা বসছি, তো এখন শুরু হয়েছে মাহফিল। আপনি যদি এখনে উঠটা যান ফেসাবের লেগিয়া, তা আমরা একটা চিন্তা না, আপনি রাইতে ঘুমান কেমনে? মাত্র শুরু হয়েছে, সবাই ফেসাব টেসাব কইরা অজু টজু সাইরা আপনি আইসা বসছেন মাহফিলে, তা আধা ঘন্টাও হয় না, আপনি যদি এর ভিতরে ফেসাব করণ লাগে, তা আপনার লইয়া তো আমাদের অনেক চিন্তা যে আপনি ঘুমান কেমনে। অবশ্যই যদি আপনার সামর্থ্য না থাকে, আমরা সবাই মিল্লা চান্দা তুললে হইলেও আপনারা ডাক্তার দেখানো দরকার, ঠিক কিনা কন? মাত্র শুরু হয়েছে, ওহনে উডে, এবার বুঝছে না কোন হুজুরের ওয়াজ হলতো আইছে, আমার উডে খেরাতে পরে যে গীতাছে, এবার উডে সিফা দিয়া বইয়া থাক। শুরুতেই বলছি উডাউডি নিষেধ, যতক্ষণ আমি আলোচনা করবো উডনের চিন্তাও করবেন না, উঠবেন তো দূরের কথা, চিন্তাও মাথায় আনবেন না। যাদের চিন্তা আছে নিয়ত ভাঙ্গালান, পরে প্রয়োজনে কাফারা দিয়া লাগবে। কি হয়েছে মাইক দাও? ঠিক আছে, সবাই কোন আমিন, জোরে কন আর জোরে। তাইলে মনে করেন আপনি সেরা বাবা হইতে চান, এই পৃথিবীর ভিতরে আপনি চিন্তা করেছেন আমার চাইতে সেরা বাবা যেন আর কেউ না হইতে পারে, তা আপনি কারে ফলো করবেন? আমি যদি গিয়া বলি ভাই আপনি নাকি বোতলের ফ্যাক্টরি দিছেন, সেই লোক কয় জি হুজুর দিছি, তা আমার একটা বোতল বানাই দেন। সেই লোক জানতে চায় হুজুর বোতলটা কেমন হবে, আধা কেজি না 1 লিটার না আধা লিটার, এটার ভিতরে এরকম কারুকাজ থাকবে না প্লেন হবে, বোতলটা কি সোজা হবে নাকি মুখটার জায়গা ছোট হবে, নিচের জায়গাটা সমান হবে নাকি ভিতরের দিকে ঢুইকা থাকবে। ভাই একটা বোতল যদি আমি বানাইতে চাই, তাইলে আমার একটা মডেল দেওয়া লাগবে, নমুনা দেওয়া লাগবে, আমারে হুবহু এই বোতলটার মতো একটা বোতল বানাই দেন। কোম্পানির মালিক কর্মচারী কয় টেনশন করেন না, কালকে আইসা নিয়ে যায়েন। ভাই দুনিয়ায় যদি একটা বোতল বানাইতে নমুনা লাগে, তাইলে আপনি সেরা বাবা হবেন, নমুনার দরকার আছে নাকি না? সামান্য একটা বোতল বানাইতে যদি নমুনা লাগে, আপনি জগতের সেরা বাবা হবেন। আপনার উপরে যদি কোনো বাবা না থাকে, তাইলে নমুনা লাগবে। এই নবী এই নমুনা সদরুদ্দিন কদরুদ্দিন হবে না, এই নবী না নমুনা এমপি মন্ত্রী হবে না, কারণ সে সেরা না। সে কোনো জায়গায় ভালো, কোনো জায়গায় খারাপ, বক্তৃতায় ভালো, কাজের ভিতরে খারাপ। বক্তৃতার ভিতরে দেখবেন ফাড়াইলেইতে আছে যে কেড়াই বিলে অন্যায় করে অবিচার করে, আমি যদি এমপি ওইটার ফাইবা। এবার আগে তো অন্যায় করতো, এবার এমপি অনের পরে হোক নিবেড়ির লেগে বিস্কুট আইছে, হেই বিস্কুট এবার খাইয়া বইয়া রইছে। আসেনি রে এই কারবা, নাউজুবিল্লাহ কয় না রে। আমরা দেশ আওয়াজ বালা, কাজ কম,
আওয়াজ না হইলে এই যে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রুটটা আচ্ছা কয়টা মাস ধরে মানুষে কি ভোগান্তিটা পাইল, কয়েক ট্রাক রাবিশ দেওয়ান লাগে এখন, কয়েক ট্রাক। যারা নির্বাচন আইলে কয়েক কোটি টাকা খরচ করে, এখনও তো 1 লাখ টাকাও দেওয়ান লাগে না। আপনি যখন এত মানবের সেবা করতেন স্যার, এই এলাকার যারা এমপি প্রার্থী একজনে আহলে কুলাইল না যে কয়েক ট্রাক রাবিশ দিয়া দেয়। খেদমত করুন না দিয়ে আমরা চিনি না। আপনি এতটা খাদা, আপনি ক্ষমতা পায় না রে, তো এখন কয়টা ট্রাক রাবিশ দিতেন পারেন না। আপনি যে কিটা করবেন এটা আমরা বুঝেছো, ধরছেন আমরা। খেদমত খাদেন এটা আমরা চিনি তো সব। আওয়াজে পাকিস্তান দেখবেন আওয়াজ সুইটা লাইতেছে, আওয়াজ করে নাউজুবিল্লাহ কর এই কয়েক ট্রাক রাবিশ দিলি আর গর্তগুলো বন্ধ হয়ে যায় আর জ্যামগুলো থাকে না। এটার জন্য আমরা পারলাম না। আমরা আবার জনগণের খেদমত করব, জনগণের খাদেম, জনগণের সেবক। কত তার লেখা ফুস্টার টাঙ্গাই রাখছে। দাদা নির্বাচন হইল 2 বছর পরে, তুই 2 বছর আগে গাছ উঠতে আতলারও স্কৃতি তুই আরেকবার ডরে বেহুশ হয়ে গেছে সিটাকাং চাই হেতে যে গাছ উঠতে আতলারে। আরেকবার মাধবপুরে সিলেটতে বাসন নামছে আইবজার ঠাকরাম আইয়া সারা আন্দারের ভিতরে মোবাইল দিয়ে টিপ দিছে, দিয়া দেখে গাছ উঠতে কাটা জানি আতলার তে সিল্লান দিয়ে বেহুশ ফেনামেনা সাইডে দিছে। এই বাজারের যারা দারোয়ান আছে তারা দৌড়াইয়া ফানি টানি ডাইলা তারা হুশ ফিরেছে, কই কি তো কই গাছ উঠতে কাটা জানি আতলারে। আমরা যদি সবসময় এখন ডিউটি করি, কেউ আতলারতে দেখি না। আপনি দেখলেন করতে কয় এখন গেলে দেখবেন হ্যাঁ বেড়ায় গিয়েছে টর্চ লাইট টিপ দিয়ে দিয়ে হেসে হেতে নির্বাচন করব। 2 বছর আগের থেকে উঠতে হ্যানটা ফললে তারা ছাট্টা ছুটনা ভেঙে যাবি তো না, তুই হ্যান উঠতে আতলার স্মৃতি তুই নাউজুবিল্লাহ কন ভাইও। আহা মুসলমান, তুমি যদি সারা বাবা হইতে চাও, আমার নবীর জীবনের ওই অংশটা একটু পড়ো। আমার নবীজি বিবি ফাতেমার লগে কি ব্যবহার করছে রে। বিবি রুকিয়া, জয়নব, উম্মে কুলসুম, ফাতেমা, নবীর 4 জন মেয়ে ছিল। 4 জন মেয়ের লগে নবী কি ব্যবহার করছে তুমি একটু ওই জায়গা পড়ো না ভাই। পড়লে দেখবা আমার নবী মেয়েদেরকে কি আদর করছে। তুমিও যদি তোমার মাইয়ার এমনি আদর করতে পারো, মাইয়ারা সিল্লান দিয়া কইব জ্যাঠা গ্রামের মানুষ তোমরার হক বলার আব্বা আছে, কিন্তু আমার আব্বার মতো আব্বা হয় না। আমার আব্বার মতো আব্বা হয় না। তোমরা যত বড় আব্বা পাইছ, টাকায় ধনী হইতে পারে, দেখতে সুন্দর হইতে পারে, কিন্তু আমার আব্বা আমারে যেমন আদর করছে রে, এমনি তোমরা আব্বাই কোনো তোমরা আদর করে না। আমার আব্বা জগতের সেরা আব্বা। রিক্সাওয়ালা হইতে পারে, কুলি মেথর মুসি হইতে পারে, ডেলি লেবার হইতে পারে। তুমি যদি নবীর আদর্শ অনুসরণ করো, নবীর জীবনের ওই জায়গাটা পড়ো, তুমি হইবা জগতের সেরা আব্বা। ও ভাইয়েরা, তোমরা যারা সেরা স্বামী হইতে চাও, তুমি যদি মনে করো আমি আমার সারা জীবনে আমি সেরা স্বামী হইতে চাই, আমার স্ত্রী যেন বলতে পারে এমন স্বামীর মতো আমি স্বামী পাই নাই, তাইলে আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা, আম্মাজান উম্মে কি বলে আম্মাজান উম্মে সালামা, নবীর 11 জন বিবি, 11 জন বিবির লগে নবীজি কি ব্যবহার করছে তুমি কুদ্দুর কুদ্দুর পড়ো। পড়লেই দেখবা তুমিও যদি আমল করো, জ্যাঠা গ্রামের তোমার ওয়াইফ তো বাজার আটটা কইব, যার লগে দেখা হয় তারে কইব আমার জামাইয়ের মতো জামাই হয় না, ঠিক কিনা? আমরা তো ভাবলাম না। আশেকে রাসূল দাবি করি, নবীর উম্মত দাবি করি, নবীর সারা উম্মত দাবি করি, নবীর জন্য কোল জ্যাকেটটা দিতাম মন্ডায় কয় বাচ্চাটারে বসান, এখন থেকে যে উঠবে তার বিচার হবে না, যারা লগে তুটবো তার আর বিচার হইব। আপনারা থাকতে তো উঠে কেমনে যাতা দিয়ে হতাইয়া লাগবেন, থাকে দাফনা দুফনা আলগা করে লাগবেন, লোক আছে বিচার করে দিয়া যাইব। একটা লোক নড়াচড়ার চিন্তাও করবেন, যে যেখানে আছেন ওইভাবেই থাকে। আমিন কন, জোরে কন।
আরো জোরে। ভাই, আল্লাহর নবী তোমারে যে অধিকার শিখাই দিয়া গেছে, মানুষকে যেই মর্যাদা দিয়া গেছে, বিশেষ করে মহিলাদের যেই মর্যাদা নবীজি দিছে, সুবহানাল্লাহ কয় না? এর আগে কত ধর্ম গেছে, কত সভ্যতা গেছে, কত নেতা গেছে, কিন্তু কেউ নারী জাতির এত মর্যাদা দেয় নাই। নবীজি যেই মর্যাদা দিছে, আস্তে আস্তে শুই না যাও। আগে আসো, নবীজি মারে কি মর্যাদা দিছে শুনি, এরপরে আস্তে আস্তে আমরা আগাবো। নবীজি আম্মা 6 বছর বয়সে নবীর আম্মা ইন্তেকাল করেছেন। নবীজি মা বেশি দিন ডাকতে পারেন নাই। নবীর আম্মা যেই দিন ইন্তেকাল করছে, নবীজি মাথার কাছে দাঁড়াইয়া আম্মারে ডাক দেয়, আম্মা 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 ও আম্মা, আপনি কথা বল না আম্মা, আপনি যদি গুয়াই থাকেন, আপনি যদি কথা না কর, তাইলে কে আমারে লোকমা দিয়া খাওয়াবে গো আম্মা, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে ঘুম পাড়াবে? আম্মা আপনি কথা কন, কথা কন। মা কথা কয় না। দাদা আব্দুল মুত্তালিব দৌড়াই আইছে, আয়া কয়, মোহাম্মদ রে, ও মোহাম্মদ কান্দিস না, তোর আম্মার কোনোদিন কথা কইতো না রে মোহাম্মদ, তোর আম্মা জন্মের মতো বিদায় নিয়ে গেছে। তোর এমন কপাল, জন্মের আগে আব্বা হারাইলি, 6 বছর বয়সে আম্মা হারাইলি। টেনশন করিস না, আব্বা নাই আম্মা নাই, আমি দাদা তোর জন্য আছি। ছোট্ট মানুষ, আমার নবীজি দাদার সাথে ঘুমায়, মনে তো থাকে না, ঘুমের ভিতরে দাদার গাও হাত দিয়া ডাক দেয় আম্মা, দাদার গাও ধরে ডাক দেয় আম্মা, ও আম্মা আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে। আব্দুল মুত্তালিব টান দিয়া বুকটার লগে জড়াইয়া ধইরা কয়, আমি তোর আম্মা না রে, আমি তোর দাদা লাগি রে মোহাম্মদ। এই নবীজির আম্মা হারাইছে 6 বছর বয়সে। এখন নবীজি কেমনে মায়ের লগে কি ব্যবহার করছে আমরা বুঝবো কেমনে? উনি তো 63 বছর হায়াত পাইছে, মা দোমারা এন্তেকাল করছে, মা পাইল কো? এবার শুনে যান, নবীজি একদিন মদিনার ভিতরে দুর্ভিক্ষ দেখা দিছে, অভাব। নবীজি বলছে, কার কাছে কি আছে নিয়ে আসো, উটুক দুম্বা খাসি যা আছে নিয়ে আসো। নিয়ে আসা হলো। নবীজি ওট জব করলেন, গোশতের ভাগ বসাইলেন, গরিব মিসকিনকে খবর দিলেন, সবাই লাইন ধরে দাঁড়াও, তোমাদেরকে গোশত দেওয়া হবে। সব লাইন ধরে দাঁড়িয়ে আছেন। যে আসে তারে নবী 1 ফোঁটলা করে গোশত দেয়, 1 ভাগ করে গোশত দেয়। হঠাৎ করে নবী লাইনে তাকাইলেন, তাকাইয়া দেখলেন কে যেন একটা মানুষ দাঁড়াই রইছে, গুছা হইয়া, লাঠিতে ভর দিয়া। নবী উঠলেন, মহিলাটার কাছে গেলেন, গিয়া সেটা তাকাইয়া তিনি আস্তে করে নবী ওই মহিলাটারে জড়াইয়া ধরলেন, ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আমার দুধমা হালিমা, আম্মা ও আম্মা, আপনার বুকের দুধ খাইয়া আমি বড় হয়েছি গো আম্মা, আপনি কেন আমার খবর দিলেন না? আপনি কেন এসে লাইনে দাঁড়াইছেন? বুড়া মানুষ। নবীজি ধইরা ধইরা ওই যেই জায়গায় বসা ছিল ওই জায়গায় নিলেন। নবীর গায়ের ভিতরে চাদর মোবারক ছিল, চাদরটা বিছাইলেন, মহিলাটারে নিয়ে বসাইলেন। সাহাবারা একজন আর একজনের দিকে তাকায়, কারবার কিরে? এই বেডিটাকে, নবীর তো মা নাই, দাদি নাই, নানি নাই, ফুফুরারে তো আমরা চিনি। এই বেডিটা কোন বেডি? যারে চাদর বিছাই দিল বনের লাইয়া। আর এই বেডিটারও এমন সাহস, দোজাহানের বাদশাহ নবীর চাদরে বৈশা গেছে। একজন আর একজনের দিকে তাকায়। নবীজি বুঝছে, তারা জানতে চায় আমি কার জন্য চাদর বিছাইলাম, এটা তাদের জানার কৌতূহল। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, জন্মের আগে আব্বা হারাইছি, জীবনে আব্বা বলে ডাক দিতে পারি নাই, জীবনে আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছর বয়সে আম্মা হারাইছি। আজকে যার জন্য গায়ের চাদর বিছাই দিলাম, এই মহিলার কেউ নারী, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া।
অজাঠা গ্রামের মুসলমান, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি না আসি, মনে রাইখো আমি এসেছিলাম, মনে রাইখো কথা কয়টা বলে গেলাম। মাইনা মাইনা চইল, মানতে মানতে একদিন যখন তুমি মরে যাবা, মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে সবাই তোমারে দেখতে যাবে, কাফন পরাইয়া জানাজা দিয়া দাফন করে দেবে মাটির কবরে। কথাগুলা যদি মাইনা মাইনা চলতে পারো রে, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? তাইলে বিধান মানবো আল্লাহ, বিধান মানবো কার? তরিকা মানবো নবী। সুবহানাল্লাহ বলবেন না? তরিকা মানবো কার? রাসূলের, নবীজি। তরিকা মানবো নবীজির, বিধান মানবো আল্লাহ। পরে যাই দুঃখ নাই, কবরে গিয়ে দেখবো কবর জান্নাত হয়ে গেছে। সুবহানাল্লাহ কারা? কবরে গিয়ে দেখবা মাটির কবর নাই, কাফনের কাপড় নাই, জান্নাতি বিছানা হয়ে গেছে, জান্নাতের সাথে তোমার কবরের কানেকশন হয়ে গেছে। জান্নাতি নাজ নেয়ামত তোমারে দিতে আছে, তোমারে ঘুম পাড়াইতে আছে ফেরেশতারা। হঠাৎ করে সিংহায় ফুক পড়ে যাবে, তুমি লাফ দিয়ে উঠবা। মাত্র ঘুমাইছিলাম, চোখটি লাগছে, ক্যাডারে ডাক দিল, ফেরেশতারা কয় ফাও কথা কইয়েন না, আপনি বুঝি মাত্র ঘুমাইছেন, 50,000 বছর আপনি ঘুমাইছেন, আপনি টেরে পাইছেন না। মুস্কি হাসি দিয়ে আপনি বলবেন আসলেও টের পাই নাই, এটা হলো জান্নাতি কবর। ও মুসলমান, তাইলে তুমি যদি সেরা সন্তান হইতে চাও, আমার নবীজি মা হালিমার সাথে যেই ব্যবহার করেছে, তুমিও তোমার মায়ের লগে এই ব্যবহার করো। নবীজি আবার কাছে আইনা বসাইলেন, কথা মনে আছে নাকি? নবীজি মার কাছে নামাজের মতো কইরা মাথার নিচে দিয়া বসে রয়েছে। কয় আম্মার শরীরটা কেমন? কয় বাবা বয়স হয়ে গেছে। কয় আম্মা ঘরে কি বড় অভাব? কয় চুলায় আগুন জ্বলে না। নবীজি বললেন আম্মা ব্যাগ ট্যাগ ফোটলা টোটলা আনছেন নাকি? ব্যাগ বার কইরা দিছে, সবাইরে দিলেন 1 ভাগ, আম্মা জান হালিমারে দিলেন 2 ভাগ গোশত। সবাইরে বললেন তোমরা দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, আমি আমার আম্মাকে ঘর পর্যন্ত দিয়ে আসি। নবীজি পোটলা লইয়া মারে ধইরা ধইরা দুধবা দুধবা পেটে ধরে নাই, শুধু দুধবা হওয়ার পরেও 2 ভাগ গোশত দিয়া রে নবীজি ধইরা ধইরা নিজের ঘর পর্যন্ত পৌঁছাই দিয়ে আসার সময় বলছে আম্মা আপনি আর লাইনও যাইয়েন না, যখন যেইটা লাগে কারুরে দিয়া আমারে খবর দিয়েন, আমি আইনা দিয়া যাব, আপনি যাওয়া লাগবে না। আমরাও তো সন্তান। কার আম্মার সাথে কে কি করেন এটা যার যারটা তেতে জানেন, আমি জিজ্ঞেস করার দরকার নেই। 5 ভাই, কোন ভাইয়ের লগে মারে রাখবো মিটিং বই 2 দিন পরে পরে আছে নাকি নাই? কেন তুমি কারাকারি করতে পারলা না? 5 ভাইয়ে কেন মার সামনে গিয়ে দাঁড়াই থাকতে পারো না? মাগো মনে করবা আমি তোমার একমাত্র ফুট, তোমার আরো 4 ফুট আছে, এটা মনে রাখো না। মিটিং বয় আমি 2 মাস খাওয়াই নিলাম, তোরা ধরো 4 জন আছ, তোরা দিয়ে আমার খবর লজ্জা। মা হেইরুমো বইয়া বইয়া কান্দে, আমি কই খায়া আমারে লইয়া মিটিং চলতে আছে, মায়ের লজ্জায় মাথাটা নিচ হইয়া কান্দে। আর আমি এতটা খাওয়াইলে হইলাম কেড়ে রে, আমি এতটা নাটান কেড়ে আমারে লইয়া ফুটাইতে মিটিং করে কার ঘর খাওয়াইব? আমি এতটা কেড়ে খাওয়াই না হইলাম, আমি মরি না কেড়ে। আল্লাহর কসম ফুটাইতের উপরে নাজিল হয়ে যাবে, ঠিক কিনা? কেন মিটিং করা লাগবে মারে নিয়া? তোমার যদি একটা মাইয়া থাকতো খাওয়াইল না হইলে, মারে তোমার মাইয়া মনে করো না তো টেনশন লাগে না। তোমার মাইয়া হইলে তো চিকিৎসা করাইলে হইলে, তোমার মাইয়া হইলে রঙিন জামা কিনা দিতা, তোমার মাইয়া হইলে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা বানাই দিতা,
তোমার মায়ের জন্য তোমার এত প্যারেস এত মিটিং করা লাগে। 5 ভাইয়ের ভিতরে কোন মাসও কেড়ায় খাওয়াইব। এক বউয়ে কইয়া বইছে আমার এই মাসও জাবেলা খাওয়াইতাম পারতাম না। কয় মা কি না খাইয়া থাকবো? কইলা আমি কেমনে পায়াম, আমি পারতাম না, আমারটা আমি কইলাম। ভাইও আমরা অহনো মানুষ রইছি, আল্লাহ দেখকে অহনো বাঁচাই রাখছে, ঠেড়া ফুইরা আমরা মরণের কথা ঠিক কিনা? তুমি বলতে পারো না মা তোমার আর ফুত আছে না না আছে এটা আমি বিচারতাম না গো, আমার ঘরে 12 মাস খাইবা, যতদিন বাচ্চা থাকো আমি আছি মা। তোমার কোনো ফুতের এখনো যাওয়ান লাগতো না, কেউ আদর করে নিলে যাইও, না হইলে দরকার নাই, আমি যথেষ্ট। এই কথাটা তুমি ফুত হিসাবে কইতে পারো না? তোমার 4টা ভাই আছে দেখে এটা কইতে পারতেছ। তুমি যদি একলা হইতা তোমার মা ডাকে তুমি গাঙ্গ বাবাই দিতা, তুমি মনে করবা আমি আমার মায়ের জন্য যথেষ্ট, ঠিক কিনা কম? নবীজি কি করছে আর আমরা কি করতে আছি? আশেকা রাসূল বুঝি কইলে অঞ্জেব, কইলে অঞ্জেব আশেকা রাসূল? নবীর সুন্নতের লগে খবর নাই। নবীজি করলো কি আর তুমি করলা কি? এরপরে আবার আশেকা রাসূল দাবি করো। তুমি মনে করছো সুন্দর করে দাঁড়িয়ে রাখলে, কত একটা পাঞ্জাবিকেও দিলে আর একটা গুলটুফি মাথার দিয়ে আটলে তুমি মুসলমান? তুমি নমুনা এনে ধরছ? তুমি কি মুসলমান হইছ? নমুনা আর আসল জিনিস এক না, নমুনা আর আসল জিনিস এক না। আমরা মানুষের নমুনা ধরছি, আমরা এখনো মানুষ হইতে পারি নাই, ঠিক কিনা কম? কি হইল? কি হইল? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহর নবী আবার কি কয় শুনেন। সাহাবাক জনাইসা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আল্লাহর পরে আমি কার প্রতি দায়িত্ব পালন করবো একটু বলে দেন। নবীজি কয় তোমার মায়ের প্রতি। কয়ার পরে কয় মায়ের প্রতি। কয়ার পরে কয় তোমার মায়ের প্রতি। কয়ার পরে কয় তোমার বাবার প্রতি। 3 বার বললেন মায়ের কথা, 4 নম্বরে বললেন বাবার কথা। সাহাবা কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মা কি 3 বার পাও না? কয় হ, স্বর্ণের যদি 4টা মেডেল হয় 3টা পাবে তোমার মা, 4 নম্বরটা পাবে তোমার আব্বা। মুফাসসিরিনে কেরাম ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মার কথা 3 বার বলল কেন? কয় 3 কারণে মায়ের কথা 3 বার বলছে। পেটে ধরে 10 মাস 10 দিন আব্বায় না আম্মায়? কথা কয় না? ঘুমাই গেছেন আপনারা সব? পেটে ধরছে কি আব্বা না আম্মায়? এই নম্বরে 1 নম্বরে এই জন্য মা 1 নম্বর মেডেল স্বর্ণেরটা পাও না। আপনি 5 কেজি একটা ইট, 3.5 কেজি একটা ইট, কালকে সকালবেলা যারা পুরুষ আমরা আছি মাহফিল যারা শুনতেছেন, 3 কেজি একটা ইট হয়। এই ইটটারে ফ্যানের ভিতরে গামছা দিয়া বানবেন, 24 ঘন্টা সাথে রাখবেন। এটা লইয়া টয়লেটে যাবেন, এটা লইয়া গোসল করবেন, এটা লইয়া খাইতে বসবেন, এটা লইয়া হাইটটানা শ্রীনগর যাবেন, এটা লইয়া সিএনজিতে বসবেন, এটা লইয়া আপনি যত কাজ আছে সব করবেন। এই ইটটারে লইয়া ঘুমাইবেন। দেখি আপনি কত বড় ধৈর্যশীল মানুষ। আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, আর আপনার মা 10 মাস 10 দিন আপনারে পেটে লইয়া খাইছে, ঘুমাইছে, টয়লেটে গেছে, সংসার করছে রে। আপনি বুঝেন নাই আপনারে দুনিয়ায় আনত গিয়া আমার মা কতদিন নির্ঘুম রাত কাটাইছে। আপনি বুঝেন নাই, আপনি বুঝেন নাই। আপনি তো বাপ, আপনি তো মার ফেটে বাচ্চা দিয়ে আপনি বিদেশ গেছেন গা, মার লগে মধুর মেলামেশা কইরা বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়। মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেমের ভিতরে চলে গেছে বাচ্চা। আপনি চলে গেছেন বিদেশ, বাচ্চা এখন ফোঁটা রক্ত হইছে, গোশতের টুকরা হইছে, গোশতের টুকরা প্রলম্বিত হয়, হাত হইছে, নাক হইছে, মুখ হইছে, চোখ হইছে। আল্লাহ ফু দিয়া রুহ দিয়ে দিয়েছেন, বাচ্চা এখন বড় হয়। মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, বাচ্চা পেটের ভিতরে খাবে কি? কিন্তু মায়ে তো ঘুমাইতে পারে না। আপনি বিদেশ থেকে ছুটিতে আসছেন, আইসা দেখছেন আপনার স্ত্রীর সন্তান সম্ভবা
পেটের ভিতরে বাচ্চা, এবিড়ি খাইতে গেলে বমি হয়, মাথা ঘুরায়। মাঝ রাতে আপনি যখন ঘুমিয়ে আছেন, মাথার কাছে একটা হারিকেন ধরাই দিয়া রাখছে, কোন সময় কোন বিপদ আপদ হয় আপনি হাত দিয়া দেখেন, বা নাই, আপনার স্ত্রী নাই, ওয়াইফ নাই, আপনি হারিকেনটা বাড়াই দিছেন, নাই, দেখা যায় না। গেল কই আপনি হারিকেন বাড়াইয়া খাটের থাইকা নাই না, আপনি মা খুঁজতেছে, আপনার স্ত্রী খুঁজতেছেন, আপনার বাচ্চার মা খুঁজতেছেন, দিয়া দেখেন জানালার পাল্লা খুইলা শিখে দইরা দাঁড়াইয়া কান্দে। এখানে দাঁড়াইয়া কথা বলতে পারলেন? কে পারলেন কথা বলতে এখানে দাঁড়াইয়া? এটা কথা বলার জায়গা এটা? আপনি বুঝেন নাই, আপনার বাবা হারিকেন দিয়ে খুঁজতে আসে, গেল কই, আমার বাচ্চার মা গেল কই। হারিকেন বাড়াইয়া খুঁজতে দেখে জানালার পাল্লা খুলে শিকের ভিতরে ধরে আপনার মা কাঁদতেছে। আপনার বাবা পেছন দিয়া গিয়া কয়, কি বাড়ির কথা বুঝি খুব মনে পড়ছে, আব্বা আম্মার কথা? মহিলা ডাক দেয়া কয়, না না না, এই বয়সে কিসের আব্বা আম্মার কথা মনে পড়বে? কথা এলে উঠছো কেন? আপনার মা কান্দে আর কয়, আমি তো ঘুমাইয়েছিলাম। আমি কি উঠতে চাইছিলাম? আমি তো ঘুমাইছিলাম। হঠাৎ করে পেটের বাচ্চা হাঁটু দিয়ে গুতা মারছে, আবার কলিজায় সিনসিন ব্যথা শুরু হয়ে গেছে। ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। আল্লাহর নবী কয়, 4টা স্বর্ণের মেডেল আব্বা আম্মার মাঝে যদি ভাগ করে দেওয়া হয়, 3টা পাবে মা। 3টা 1 নম্বরে স্বর্ণের মেডেল, মা সন্তানকে পেটে ধরছে, বাবা ধরে নাই। 2 নম্বরে প্রসবকালীন সময়ে মা যেই ব্যথাটা পাইছে বাবা পায় নাই। মার কলজাটা উল্টাই গেছে, তার মাথা ছিল উপরের দিকে, ফাউগুলা আছিল নিচের দিকে। তে গুছা হইয়া ফেডের ভিতরে আপনি বই আসলেন, আপনি আসার সময় একটা পোলট্রি খাইছেন, মাথাটা নামছে নিচের দিকে, পাগুলা গেছে উপরের দিকে। যাওয়ার সময় 2টা ছোট্ট ফাউ দিয়া আপনি মার কলজাটা একটা লাথি দিয়েছেন। ও মাগো কইয়া তোর মা একটা সিল্লান দিয়া বেহুশ হইয়া তোর নানিরে কইছে, আম্মা আমি বোধহয় আর বাঁচব না, তাড়াতাড়ি দাওড়া দাও, তাড়াতাড়ি দাওড়া দাও, নিজের জীবন নিজে দিয়া ফালাই। তোর নানিয়ে তোর মার মাথার ভিতরে তৈল আর পানি মিশাইয়া মাথায় দিয়া দিছে, আর তোর নানি আর তোর দাদিয়ে মুসকি মুসকি হাসে। বেআইন, আমরাও তো এরকম কষ্ট পাইছিলাম ফুদ জন্ম দেওয়ার সময়, এইরকম করবো, এ ফাগলামি করবো। মায় সিল্লাম দিয়া বেহুশ হয়ে গেছে। তোর মাথাটা নিচে নামছে, তোর পা গুলা তোর মার কলজার 2টা লাথি দিছে, তোর মা বেহুশ, তোরে দাইমায় টাইনা বার করছে রে। তোর মায় যখন বেহুশ হইয়া ফুইরা রইছে, আমার আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া কয়, ও ফেরেশতা, এই আমার বান্দিদো বইরা যাবে, তাড়াতাড়ি বাচ্চাটার একটু হালকা চাপ দে। তোর গায়ের ভিতরে ফেরেশতা এসে চাপ দিছে, তুই ওয়া 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 করে কান্না শুরু করছ। আল্লাহ রাব্বুল আলামিন তোর কান্নার আওয়াজ ধরে 100 গুণ বাড়াইয়া তোর মার কানে দিয়া ঢুকাইয়া কলজাত নিয়ে আওয়াজটা পৌঁছাই দিছে। একটা মায়ার কারণে তোর মা লাভ দিয়ে উঠছে, উঠটা সেটা চিল্লাম দিয়া কয়, আম্মা ও আম্মা, কোন সন্তান প্রসব করলাম, কুলে দাও। তোর মায় তোরে কুলডাত লইয়া এমন একটা জায়গা নাই যেই জায়গায় তোর মা তোরে চুমা খায় নাই, ঠিক কিনা? 1 নম্বরে পেটে ধরার কারণে স্বর্ণের মেডেল, 2 নম্বরে জন্মের সময় কষ্টের জন্য স্বর্ণের মেডেল, 3 নম্বরে তোর মা তোরে বুকের দুধ 2.5 বছর খাওয়াইছে তোর আব্বায় না তোর আম্মায়? আম্বায় বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, এই জন্য 3 নম্বর মেডেল। আল্লাহ কয়, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ও জেঠা গ্রামের মানুষ, আইন হয়েছে, ফায়সালা হয়েছে, রায় হয়ে গেছে, মজলিসে সিদ্ধান্ত হয়েছে। ওয়াকাদা রব্বুকা, আল্লাহর ব্যাপারে ফায়সালা হয়েছে, তোমার যিনি রব, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু,
কারো আবাদত করা যাবে না। আবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা? আমরা সেজদা দেব কারে? এই কপাল যিনি বানিয়েছেন সেজদা পাও না তিনি। কপাল যার সেজদা তার। এই জমিন বানিয়েছেন কে? তাইলে এই জমিন যার, আইন চলবে তার, ঠিক কিনা? এই কপাল যিনি বানিয়েছেন সেজদা পাও না তিনি, কপাল বানাইছেন যিনি। সুতরাং তোমাদের এই ব্যাপারে রায় হয়ে গেছে, এই ব্যাপারে আপিল করার কোনো সুযোগ নাই। এমন না যে জজ কোর্টে রায় হয়েছে তুমি হাইকোর্টে যাবা, এমন না হাইকোর্টে রায় হয়েছে তুমি সুপ্রিম কোর্টে যাবা, এমন না সুপ্রিম কোর্টে রায় হয়েছে তুমি আপিল বিভাগে যাবা। ওয়াকাদা রাব্বুকা, রায় হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। আল্লাহ তা'বুদু, ইবাদত হবে ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর, ঠিক কিনা বলো? আল্লাহ ছাড়া কেউ আবাদত পাও না নাম। এরপরে আল্লাহ কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আবাদতের পরে সবচেয়ে বেশি হকদার যারা, তারা হইল তোমার আব্বা তোমার আম্মা। তোমার আব্বা এবং তোমার আম্মা, ওই ওয়াবিল ওয়ালিদাইন, আব্বা আম্মা হইল হক পাও না। আর নবীজি কয় এই হকের ভিতরে 1 নম্বরে মা, 2 নম্বরে মা, 3 নম্বরে মা, 4 নম্বরে বাবা। তাইলে নারীর মর্যাদা কি হিন্দুরা দিল না আমার নবী দিল? কে দিছে? ইহুদিরা দিছে না ইসলাম দিছে? খ্রিস্টানরা দিছে না মুসলমানরা দিছে? হিন্দুরা দিছে না মুসলমানরা দিছে? পৃথিবীর যত ইজব, যত মতবাদ, যত সভ্যতা, সব জায়গায় নারীকে ভুলুণ্ঠিত করা হয়েছে, নারীর সাথে দাসীর মতো ব্যবহার করা হয়েছে, নারীকে আস্থা করে নিক্ষেপ করা হয়েছে। নারীর মর্যাদা দিয়েছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলাম, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমি। নারীর মর্যাদা দিয়েছে ইসলাম। হিন্দু ধর্মের তারা কয়েক বছর আগেও হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল। অর্থাৎ জামাই মারা গেলে জামাইর লগে বউয়ের সুদ্ধা পুইরা ফালানো হবে। নাউজুবিল্লাহ বলবেন না? জলজন্ত মহিলা, পুরুষটা মারা গেল বলে তারা নারীকে এত মর্যাদা দিত, এই পুরুষ যেহেতু মারা গেছে নারীর বেঁচে থাকার অধিকার নাই, এই কথা বলে স্বামীর সাথে তারা মহিলাকেও কবর দিয়ে ফেলতো, পুরাই ফেলতো আগুনের ভিতরে। জলজন্ত মহিলা ঢিল মেরে আগুনের ভিতরে ফেলাই দিত, মহিলারাও নিঃসংকোচে আগুনে পড়ে যেত। ইসলাম, আহার ইসলাম, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী এসে দেখলেন নারীদের কোনো মর্যাদা নাই। কন্যা সন্তান হলে কন্যাদেরকে জীবন্ত কবর দেওয়া হয়, আর বাবার এন্তেকালের পরে সন্তানেরা মাকে বিবাহ করে ফেলে, ভাই বোনকে বিবাহ করে, বোন ভাইকে বিবাহ করে, দাসী দাসীতে ভরপুর। এমনও হয়েছে মক্কায় কাফের বেদিনেরা, সমাজপতিরা পেটের ভিতরে বাচ্চা বড় হয়েছে, মহিলার সাথে অপকর্ম করছে। ওই যে মালিক দাসীর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে পেটে বাচ্চা আসছে। বাচ্চা যখন 8 মাস 9 মাস হয়েছে, সব বন্ধুদেরকে দাওয়াত দিছে, আমার দাসী সন্তান সম্ভবা, আসো তোমরা সবাই আসো। দুম্বা জব করা হলো, কাবাব বানানো হলো, মদের আসর বসানো হলো। ওই সন্তান সম্ভবা দাসীটারে সবার সামনে আনা হলো। সবাইরে বলতেছে পেটের ভিতরে বাচ্চা কেমনে থাকে তো দেখো নাই, আজকে আমরা মজা করে সবাই দেখব। মদ খাওয়া শুরু করছে, মাতাল হয়ে গেছে। একজন জল্লাদ এসে ওই মহিলার পেটের ভিতরে ওই তরবারি দিয়া যখন আঘাত করেছে, বাচ্চাটা লাফ দিয়া বাইরে পড়ে গেছে, মাটা চিৎকার দিয়ে মরে গেছে। বাচ্চারা ছটফট করতে করতে মারা যায়, আর মানুষগুলা মদ খাইয়া উত্তাল নৃত্য করে আর অশ্লীল আনন্দ করেছে, ঠিক কিনা? বানানো কোনো গল্প না, বাস্তব ঘটনা, বাস্তব ঘটনা। নারীর কোনো মর্যাদা ছিল না, সম্মান ছিল না। আল্লাহ তাবারক তাআলা মায়েদেরকে এমন মর্যাদাই দিলেন, বাবার পায়ের নিচে দিলেন জুতা, আর মায়ের পায়ের নিচে দিয়ে দিলেন জান্নাত। সুবহানাল্লাহ।
মায়ের পায়ের নিচে দিয়ে দিলেন জান্নাত, আর বাবার পায়ের নিচে জুতা। আমাদের পায়ের নিচে জুতা ছাড়া কিচ্ছু নাই, জুতার পরে মাটি আছে, কিন্তু মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছেন। কষ্ট হচ্ছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার, আর সামান্য একটু, আর বেশি না। ও মুসলমান, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের মর্যাদা কম দিলেন না বেশি দিলেন? আর এটা প্রমাণ করে দিলেন আমার নবীজি। এবার আসেন আমরা, তাইলে মায়ের মর্যাদা ইসলাম দিল, আমরা একমত হলাম। এবার আসুন, স্ত্রী হিসাবে আল্লাহ কি মর্যাদা মহিলাদেরকে দিয়েছেন জানার দরকার আছে নাকি নাই? নাকি অনেকে মনে মনে হুজুর লাড়া দিয়েন, এমনি বেরিয়ে জ্বালায় থাকতাম পারি না, আর লাড়া দিয়ে উফরে তুল্লা দিয়া যাইয়েন না। লাড়া দেওয়ার দরকার আছে নাকি না? আপনার স্ত্রী আছে না? আছে তো, অসুবিধা কি? আবার টেনশনে পড়ে গেছে, বুড়া বয়সে কি তা জানি করণ লাগে কি আছে, আইতে আছে, কোনো কাজ আছে? আপনার আসেনি? ওয়াইফ আসেনি? হ্যাঁ, আইসের নমুনা তো কয় আছে। মার হাবা কয় না রে, না এই আওয়াজ হতো না তো। আপনি কিন্তু মাহফিলটার দুম ধরাই লেছেন আপনি। সবাই বলেন মার হাবা, আর আওয়াজ নাই। আমিন জুড়ে, আর জুড়ে। ভাই, স্ত্রী হিসাবে, আপনার স্বামী হিসাবে বিড়ির প্রতি কিছু দায়িত্ব আছে। বেশি লম্বা কথা বলবো না, বিপদে যেন না পড়েন, দূরে বলবো। মাহফিল যখন পুরুষের এই মহিলারা কথা কইতে আসি, বেড়াইতে মনে মনে কয় 10 সাত যে আমরা বেড়াইছি, সুবিধা লাগবে দেখতে। বেড়িয়েতে ভালা আইতে আসে না কথা। মুসলমান, আমার নবীর 11 জন বিবি ছিল। কয়জন? কয়জন? এদিকে, আমার নবীর বিবি ছিল 11 জন। মনোযোগ নষ্ট করা যাবে না। প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আইসা বৈশা থাকে না। 28 সাল পর্যন্ত আমার তারিখ বাবা নাই, 28 সাল পর্যন্ত তারিখ দেওয়া হয়ে গেছে। অনেক কষ্ট করে জুনায়েদ আবার টেনে টেনে হাজির করে দিয়েছেন। ও মুসলমান, প্রত্যেক দিন মুশতাক ফয়েজি আসবে না, মন দিয়ে যা রেখে দিতে পারো তাই লাভ। আল্লাহর নবীর বিবি ছিলেন কয়জন? 9 জনের সাথে একাধারে সংসার করেছেন নবীজি। নবীর জীবদ্দশায় 2 জন বেবি ইন্তেকাল করেছেন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াই। সুবহানাল্লাহ কয় না? 11তে 2 গেলে রইছে কয়জন? 9 জনের লোক এক লগে সংসার করছে। কোনোদিন কোনো বিবি বলতে পারে নাই আমারে নবীজি ধমক দিছে, আমারে নবীজি মারছে, আমারে নবীজি গালি দিছে। এই কথা 9 জনের একজনও বলতে পারে নাই। একদিনের কথা শুনো, 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। কে জানি দুগলা আটা দিছে, নবীজি নাম্মাজান আয়েশার কাছে দিছে। আয়েশা, ও আয়েশা, তুমি কয়টা রুটি বানাও, আমি আসতেছি মসজিদে নববী থেকে। নবীজি আইয়া দেহে আম্মা ছোটো মানুষ, 6 বছর বয়সে সংসার শুরু করছে, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু করছে, 18 বছর বয়সে আম্মাজান স্বামী হারা হইছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হইছেন। মাত্র 9 বছর আম্মাজান আয়েশা সংসার করেছেন। এই আম্মাজান আয়েশা কয়, আমার নবীজি আডা দিয়া কইছে তুমি এটি গুল্লা রুটি বানাও, আমি একটু আইতে আসি। নবীজি আইয়া দেহে আম্মা আডা গুলতে গুলতে ঘুমাই লইছে। আর কইতে জানি একটা ছাগল আইয়া আডা খাইতে আসি। কয়দিন পরে না আগুন জ্বলছে, ঘুমাই গেছে। কথা শুনে না তো, কইব আপনি কইতেন না? কয়দিন? 3 দিন পরে চুলাত আগুন জ্বলছে, সামান্য একটু দুগলা আডা পাইছে। এই আডা গুল্লা সেটা আম্মায় ঘুমায়, আর ছাগল আইয়া সেই আডা খাইতে আসে। আচ্ছা, আমরা হইলে কিতা করলাম বলে আনতাস? হ্যাঁ, সেরান্য একটা দিল হইলো মাগো কইয়া তাই নাই। ঠিক কিনা কর? আচ্ছা, এবার আইয়েন নবীজি কি কইছে শুনতে মন চায়? নবীজি আয়েশা আসসালামু আলাইকুম দরজার দাঁড়াইয়া সালাম দিছে। দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। আম্মা জান আয়েশা লাফ দিয়ে উঠছে,
উঠে দেয় ছাগলে আটা খায়। আম্মাই কয় ওয়ালাইকুম আসসালাম, নবীজি কয় আসবো নাকি? আবার অনুমতি দেওয়া হলো। আবার এখান থেকে শুরু করি ওয়াজ। তাইলে নবীজি দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আমরারও তো দরজা আছে, আসেনিও নাকি? দরজা ছাড়া করো থাকে, আমরারও তো দরজা থাহে, ভিতরে দিয়া দরজা বন্ধ থাহে। আমরা তারা যাইতে দেরি হইব দেখা কাঠমিস্তুরি নৌফরি দিয়া ব্যাং লাগাই লইছে, যেন বেরিয়েতে ডাক দেওয়ার না লাগে। রাইতের 3টা-1টার সময় উফরে দিয়ে হাত দিয়া দরজা খুললে ভিতরে ঢুকছে। হে বিড়ি স্বপ্নে দেখতে আছে, কেন জানি বিড়িরে 2টা টান দিছে। উঠটা দেহেতে ও মাগো কইয়া চিল্লান দিয়া বেহুশ হইয়া গেছে গা। এটা ইসলামের নিষেধ আব্বা। আল্লাহর নবী কয় তোমরা যখন ঘরে ঢুকবা দরজায় দাঁড়াইয়া সালাম দিবা, অনুমতি নিবা। এক সাহাবা কইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আম্মার ঘরে ঢুকি তোকে অনুমতি লাগবো নি? কহ তো অনুমতি নিবা? আম্মা দো কয়ার লাগিয়ে দো, কয় আম্মা কয়ার লাগিয়ে। সুবহানাল্লাহ কয় না? আম্মার ঘরে ঢুকতে অনুমতি নাম কি হতাম? এটি না আমার মা, এবিটির অনুমতি নাম কি হতাম? নবীজি একটু রাগ হইলেন, ডাক দিয়া কয় তুমি কি তোমার আম্মাকে উলঙ্গ দেখতে চাও? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি মাকে উলঙ্গ দেখতে যাইব কেন? কয় তুমি হয়তো জানো না তোমার মা ঘুমায়, ঘুমের কারণে কোন সময় বুকের কাপড় সরে গেছে মাও জানে না। আর নাউমু নিসফুল মাউত, ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক। তোমার মা ঘুমায়, কোন সময় চুলকাইতে চুলকাইতে বুকের কাপড় সরে গেছে, উপর দিয়া ওই নিচে দিয়া হাঁটুর উপরে কাপড় উঠে গেছে। ফুতে যদি দেখে তার মা এমন, মায়ও শরম পাইব, ফুতেও শরম পাইব। নবীজি ডাক দেয়া কয় তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কয় না ইয়া রাসূলুল্লাহ, এমন দেখবো কেন? কয় যদি তোমার মাকে উলঙ্গ দেখতে না চাও তাইলে অনুমতি নিয়ে ঢুকো। ও মুসলমান, আজকে মাহফিল শেষ করে আমরা যারা ঘরে যাব, সালাম দেওয়া ছাড়া আমরা কেউ ঘরে ঢুকবো না। পড়ে না আমি? সবাই রাজি আছেন আমরা? ইনশাআল্লাহ হাত নামা। যারা বিয়া করছেন না তারা আম্মারে সালাম দিবেন, যারা বিয়া করছেন বউয়ের সালাম দিবেন। ঘরে যেই থাকুক, পুরুষ থাকুক আর মহিলা থাকুক, দরজায় দাঁড়ায় সালাম দিবেন, আসসালামু আলাইকুম। মাই কইব পুত্রে আইস, আয় আয় আয়, দেরিছি দি কই নাগাইশের হুজুরে যে ওয়াজ শুরু করছে, এবার উঠতে হবে তো একবারে ফেসাব লইয়া বইয়া লইছে না। এবার আর ওয়াজ উঠন জানা গো আম্মা, এর লেগে দেরি হইয়া গেছে গা। মনে করছিলাম নমুনা ভালো দেখলে থাহাম, না হইলে আইয়া পড়াম, নমুনাও খারাপ না, উঠতামও দেয় না। এর লেগে আম্মা দেরি হইছে। আসো আসো ভিতরে আসো, আম্মায় তোমার অনুমতি দিছে তুমি ভিতরে যাইবা। তোমার আম্মায় অন্য ঘরে থাহে, তোমার ওয়াইফ কি আইফ কথা না, কি আইফ তোমার ওয়াইফ ঘরের ভিতরে ঘুমাই রয়েছে। তুমি সালাম দিবা আসসালামু আলাইকুম, ভিতরের তেজি গাইব কারা আপনি, তুমি কবে আমি কুদ্দুসটায় না। এরপরে বিড়ি দরজা খুলবো, তুমি ভিতরে যাইবা। তাইলে এই বিড়ি আর ডরাইতো না, এ বিড়ি ঘুমাই রইছে, তুমি উফরে দিয়ে হাত দিয়া খুললা ভিতরে খেলাইছো। এবারে সুন্নাটা হাইট বুঝছে না, ও মাগো কইয়া চিল্লান দিছে। বাড়ির ফুরা মানুষ আইয়া পড়ছে, জামাই বউ সর্বে 2জন 2 ফেল দৌড় দিয়া গেছে। কি বেজ্জুতি রে বেজ্জুতি, তুমি তোমারটা টান্না আনছো রে। ঠিক নি রে? তোমার বেজ্জুতি অন্য কেউ করছে না, তোমারটা তুমি টান্না আনছো। যদি নবীর সুন্নত মানতা, সালাম দিতা, এবিডিয়ে যদি দরজা খুললা দিত, হাসি দিয়া যদি দরজা খুলতো, তাইলে ধরে তুমিও চিল্লান দেওয়ার লাগে না, তেও তো আর কোনো শরম পায় না। এই জন্য অনুমতি নিয়ে ঢুকতে হবে ঘরে। আমরা পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আজকে শুরু করবেন। তবে একটা সমস্যাও আছে, আমি যে কইতে আছি আপনারও হাত তুলতে আছে, জীবনে তো এই কাম করছেন না। আজ যা সালাম দিবেন এমন আছে বেটি ডরাইতেও পারে। গাছের তলে দিয়ে আইছে, আবার তো শীত পড়লো তো বাড়ি আবার গরমে বাইরে গেছে গা, অভ্যাস নাই তো আমরা। তবে আজকে সুবিধা হইল, আজকে এটা আমল করতে সুবিধা হইব। আমি যে ওয়াজ করতে আসি আমার আম্মারা শুনেনি, তাইলে সালাম দিলেও ডরাইতো না। আর অন্য দিন দিলে ডরানোর কথা, জীবনে যেই কাম না যদি এই কাম। আজকে একটা সুবিধা আমল করতে শুরু করা লাগবে না।
রাজিনী সবাই আজকেই শুরু করবেন। আমার মায়েরা শুনতেছেন, তাইলে সুবিধা হইল আমি আম্মারারে কইয়া দিতে আসি, ও জ্যাঠা গ্রামের আম্মারা, আব্বাই কইলাম আইয়া সালাম দিব, আপনি ডরাইয়েন না, জিনে ধরছে মনে কইরেন না। আব্বা আমল করবো গো আম্মা, আপনি জবাব দিয়া ডরাইয়েন না। ও মুসলমান, 1 নম্বরে ঘরে ঢুকবা সালাম দিয়া, নবীজি আম্মা জান আয়েশারে সালাম, সুবহানাল্লাহ কয় না রে। নবীজি দরজায় দাঁড়ায়, কথা মনে আসেনি? আম্মায় না কিতা করে, রুটি বানানোর লাগে আটার মধ্যে হাত দিয়ে ঘুমাই রইছে ভিডিও, ফানি টানি দিয়ে 2-3টা মোতা দিয়ে যখন চাক্কা চাক্কা হয়ে উঠছে, এ বেডির ঘুমে দৌড়ে গেছে গা। আম্মায় ঘুমাইলাইছা, তখনও বলের ভিতরে ছাগলে মনে করছে তারা যেমন খায় না, আমি কি খাইনি। 3 দিন ধরে তারার চুলার আগুন জ্বলে না, আমারও তো খানা বন্ধ। সুতরাং আডাডি গুল্লা বুধে আমার লাগিয়ে রাখছে। ছাগলে নিরাল, আম্মায় ঘুমায়, ছাগলে আডা খায়। নবীজি আইয়া সালাম দিছে, আম্মায় দৌড় দিয়া লাভ দিয়ে উচ্চাসের দেহে ছাগলে আড়া খায়, শরীরটা কাপ দিয়া লাইছে, চেহারাটা লাল হইয়া গেছে গা, ছোটো মানুষ সরমও ফইরা গেছে। দরজা খুললা দিয়া দেখে যে ছাগলে অহনো আড়া খায়। নবীজি দেখা লাইছে, নবীজি দেখা সেইটা মুচকি হাসি দিয়া কয়, কপালো রুডি না। সুবহানাল্লাহ কইতেন না? কপালো আর রিজকু মাকসুমুন, রিজিক হচ্ছে বন্টিত, এটা ইচ্ছা করলে খাওয়ান যেত না। আবার দেখবেন আপনি জানেনও না, আপনারা মাশাআল্লাহ কি সুন্দর মজার খানা খাইতে আছে, আরেকবার টান দিয়ে বয়াইলিছে, হ্যাঁ তারা গরু জব করছে, গুস্ত ভাতের বদলি খাই যাইছেন আপনি। কপাল, রিজিক মাকসুমুন, রিজিক বন্টিত। এটা আল্লাহ কখনো কার রিজিক রাখছে বুঝা বড় মুশকিল। আপনি ইচ্ছা করলে খাইতেন পারতেন না, আবার ইচ্ছা করলে খানাতে বাঁচতেনও পারতেন না, আপনি খাওয়াও নিলাম, ঠিক কিনা কম।